আচ্ছা, সো এখন দেখেন আপনারা যে এখানে মোর অপশনে আসছেন, মোর অপশনে আসার পর এখানে একটা অপশন আছে প্রাইভেসি পলিসি। এখন আপনাকে আপনার পেজের জন্য একটা প্রাইভেসি পলিসি সেটআপ করতে হবে। এটা থাকে আপনার ওয়েবসাইটে। এখন আপনাদের যদি ওয়েবসাইট না থেকে থাকে বা ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা কিভাবে তৈরি করব, তাই না? যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমরা কি করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের ওই লিংকটাকে আমরা ইউজ করব প্রাইভেসি পলিসি তৈরি করার জন্য। যদি না থাকে তাহলে আমরা সরাসরি আমাদের ফেসবুক পেজের লিংকটাই নিয়ে নিব। ঠিক আছে, ফেসবুক পেজের লিংক নেওয়ার পর এখানে নতুন একটা ট্যাব খুলবো। ট্যাব খোলার পর লিখবো ফ্রি PRIVECY প্রাইভেসি POLICY। আচ্ছা, সো ফ্রি প্রাইভেসি পলিসি ক্রিয়েটর দেওয়ার পর এখানে যে কোনো একটা ফ্রি প্রাইভেসি পলিসি ক্রিয়েটরে আমরা যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের পলিসিটা কিভাবে ক্রিয়েট করব সেটা আমি দেখাই দিচ্ছি। যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওয়েবসাইটের লিংকে ক্লিক করার। ঠিক আছে, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংকটা কপি করে নিয়ে আসবেন, না থাকলে ক্লায়েন্টের পেজের লিংকটা কপি করবেন। করার পর এখানে দেখেন এখন ওয়েবসাইট অবশ্যই আমরা দিব। তারপর নেক্সট স্টেপ, এখন ওয়েবসাইটের ইউআরএল চাইছে, সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিব। এখন আমি পেজের ইউআরএল দিলাম, ওয়েবসাইট নেম, ঠিক আছে। তারপর আই এম ইন বিজনেস, আই এম ইন্ডিভিজুয়াল দেন, তারপর কান্ট্রি দিয়ে দেন বাংলাদেশ। হ্যাঁ, তারপর নেক্সট স্টেপ দেন। তারপর আপনি কি লিখছেন, হোয়াট কাইন্ড অফ পার্সোনাল ইনফরমেশন ডু ইউ ইউজ, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। ডু ইউ ইউজ ট্র্যাকিং অ্যান্ড অর অ্যানালিটিক টুলস, নো। ডু ইউ সেন্ড ইমেলস ইউজার্স, ইয়েস। মেল চেপ দিয়ে দেন বা নো দেন। আচ্ছা, সো ইউ অ্যাডস, ইয়েস। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড নাই না, আচ্ছা তাহলে নো দিয়ে দেন। ওকে, তারপর ডু ইউ ওয়ান্ট টু প্রাইভেসি পলিসি, রং, নো। ডু ইউ ওয়ান্ট টু প্রাইভেসি পলিসি, নো। সব নো দিয়ে দিয়েন, আমাদের এইসব অপশন দরকার নাই। আচ্ছা, এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েন। ঠিক আছে, আপনার পেজের যে ইমেল অ্যাড্রেস আমরা সেটাই দিই আপাতত। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা পূরণ করে দিচ্ছি। তারপর হচ্ছে নেক্সট স্টেপ। আচ্ছা, এই জিনিস খালি রয়ে গেছে। এখন আপনাকে বলছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে, আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, জেনারেট। আচ্ছা, এই যে আমার প্রাইভেসি পলিসিটা হয়ে গেছে, দেখছেন, লিংক টু ইওর প্রাইভেসি পলিসি। আমার এই প্রাইভেসি পলিসিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা কপি করে এই যে মানে প্রাইভেসি পলিসির আন্ডারে এটা কপি করে এখানে এসে পেস্ট করে দিব। এই প্রাইভেসি পলিসির জায়গায় আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে টিক চিহ্ন আসছে, ওকে রাইট। এবার হচ্ছে ইমপ্রেশন। দেখেন এই জিনিসগুলো আপনারা চাইলে না দিতে পারেন, বাট এইগুলো দিলে আপনার পেজটা অন্যদের পেজ থেকে একটু সুন্দর লাগবে। দেখেন আমি এখানে ইমপ্রেশনে লিখলাম যে আমি একটা ইমোজি ইউজ করি। জি বলেন। এটা অলওয়েজ ভ্যালিড থাকবে, সমস্যা নেই, আপনার এখানে কোনো ভ্যালিডেশনের ব্যাপার নাই। ঠিক আছে, ওকে। তারপর আমি এটা ক্রস করে দিলাম। তারপর এখন এখান থেকে আমি একটা ইমোজি নিব, সুন্দর একটা ইমোজি নিই। আমি মানে পেজটাকে অন্যদের থেকে একটু আলাদা করব, সুন্দর করব। আচ্ছা, প্রোডাক্ট থাকুক, এডিশনাল ইনফরমেশনের জায়গায় আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন। আমাদের কিছু প্রোডাক্ট ছিল, কি জানি টাইপের টাইলসগুলো ছিল। ভাইয়া একটু টাইপগুলো বলেন তো। হ্যাঁ, কি টাইলস, বানানটা বলেন। TAVE MENT ঠিক আছে। আচ্ছা, আমি ওইখান থেকে শুনতে পাচ্ছিলাম না। ওকে, আচ্ছা, আর হচ্ছে হলো আপনার
সব ঠিক আছে, বাংলাদেশি টাকা আছে। এখন আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি এটার আন্ডারে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন, আপনার এটা অ্যাড হয়ে যাবে। সো এখন দেখেন আমাদের পেজটা দেখতে অন্যদের থেকে একটু অন্যরকম লাগবে, কিরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এই যে দেখছেন এখানে আপনার দেখাচ্ছে পেপিং টাইলস আপনার প্রোডাক্ট, আর এখানে দেখেন একটা গুড কোয়ালিটি একটা সাইন আসছে, দেখছেন অন্যদের পেজে এরকম থাকে থাকে না। সো দেখেন এখানে দেখতে একটু সুন্দর লাগছে, অন্যদের থেকে একটু এক্সট্রা ইনফরমেশন এখানে আসছে, তাই না? সো আমরা এভাবে ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট খুব খুশি হয়ে যাবে। ক্লায়েন্টের যে জিনিস দরকার গুড কোয়ালিটি জায়গায় আমরা দিতে পারি ভেরিফাইড, হ্যাঁ তাহলে অনেকে এসে দেখবে পেজ ভেরিফাইড, আচ্ছা এটা ভেরিফাইড পেজ এরকম মনে করবে। সো এরকম আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন যেগুলো আপনার জিনিসটাকে আরো ভ্যালু অ্যাডেড করবে। তারপর হচ্ছে এরপর আমরা চলে যাব আমাদের অনেক মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। জি বলেন। আচ্ছা এটার জন্য আমরা ইউজ করবো এই যে গুগল এসে সার্চ দিব ইমোজি, ইমোজি দিলে আপনি এরকম ওয়েবসাইট পাবেন, এখান থেকে আপনি যে কোনো ইমোজি ইউজ করতে পারবেন, এখানে অনেক ইমোজি আছে, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে হলো আপনার এখানে দেখেন আরেকটা অপশন আছে অনেক মোস্ট ইম্পর্টেন্ট অপশন, সেটা হচ্ছে ট্যাবস এন্ড টেমপ্লেট বা টেমপ্লেটস এন্ড ট্যাব। কারণ এটা হচ্ছে আপনি প্রত্যেকটা পেজকে, আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা পেজকে আমাদের এই প্রত্যেকটা পেজকে আমাদের আপনার ওর স্টাইলে তৈরি করতে হবে। কিরকম দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে, দেখছেন টেমপ্লেটস আছে, এই টেমপ্লেটস আপনি এডিটে ক্লিক করেন, দেখেন ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে সব ধরনের বাটন টাটন বা অল টাইপস অফ, ঠিক আছে, পেজের জন্য স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে বিজনেস, দেখেন ডিসক্রাইব টু হেল্প ইউর ম্যানেজ ইউর বিজনেস ইনক্লুডিং ওয়েব পোস্ট জব স্পেশাল অফার্স, মানে হচ্ছে আপনি ধরেন মনে করেন একটা ব্যবসা করেন, যে ব্যবসার অ্যাক্টিভিটিস গুলো আপনি আপনার পেজে শেয়ার করতে চাচ্ছেন, সেল করা আপনার মেইন টার্গেট না, আপনি যে জবে ইন্টারভিউ নিচ্ছেন, লোক নিচ্ছেন, আপনার নতুন প্রোডাক্ট আসতেছে, আপনি প্রোডাক্ট সার্ভিস দিচ্ছেন, এইগুলো আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন। সো এই জন্য আমরা এই ধরনের পেজে আমরা দিই বিজনেস। তারপর হচ্ছে ভ্যানুস, ভ্যানুস হচ্ছে তাদের ওইসব ক্লায়েন্টের জন্য যারা বিভিন্ন রকমের প্রতিদিন মানে কনসার্ট করে, তাদের ভ্যানু থাকে, ডেট থাকে, টাইম থাকে, সো তারা চাই তাদের পেজ এগুলো আপলোড করবে, মানুষ এসে দেখবে, সো তাদের সেই ধরনের ক্লায়েন্টের জন্য আমরা এগুলা ভ্যানুস তৈরি করি। তারপর নন প্রফিট, নন প্রফিট হচ্ছে হলো কিছু কিছু এনজিও থাকে যারা নন প্রফিটেবল এনজিও, তারা সমাজ সেবা করে, যেমন একটা বাংলাদেশে একটা নাম করা আছে হলো বিদ্যানন্দন, তাই না, 1 টাকার আহার। সো এই ধরনের পেজের জন্য আমরা জি হ্যাঁ বুঝি নাই, কথা শোনা যাচ্ছে। ও আচ্ছা ইউনিসেফ, হ্যাঁ আচ্ছা, তো নন প্রফিটের এই জিনিসগুলা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে পলিটিশিয়ানস, এখন আপনার সাথে কোনো একটা পলিটিশিয়ান এসে বললো আমার নামে একটা পেজ খুলো, তখন আপনি তার ট্যাব এন্ড টেমপ্লেট আপনি এই পলিটিশিয়ানস টেমপ্লেটটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে সার্ভিসেস, এটা হচ্ছে হলো আপনার ধরেন মনে করেন আপনি কোন একটা সার্ভিস প্রোভাইড করতেছেন, সো আপনি আপনার সার্ভিসেস গুলো প্রোভাইড মানুষকে দেখাতে যাচ্ছেন, সেই ধরনের কোম্পানির জন্য সার্ভিসেস দিতে পারি আমরা। তারপর হচ্ছে পাবলিক ফিগার, সাপোজ ধরেন মনে করেন কোন একটা সেলিব্রিটি গায়ক বা কেউ এসে বললো আমাকে একটা পাবলিক ফিগার অ্যাকাউন্ট তৈরি করে দেন, সো তখন আপনি এই যে পাবলিক ফিগার টেমপ্লেটটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর রেস্টুরেন্ট ক্যাফে, এটা সবাই বুঝতেছেন, যদি কোনো একটা রেস্টুরেন্ট এসে বলে আমার জন্য একটা পেজ করুন, তাহলে আমরা অবশ্যই এখানে রেস্টুরেন্ট এন্ড ক্যাফে দিব। তারপর হচ্ছে শপিং, শপিং হচ্ছে সম্পূর্ণ ই কমার্স ওয়েবসাইট গুলোর জন্য আমরা শপিং টেমপ্লেট দিই। তারপর ভিডিও পেজ, কিছু কিছু ক্লায়েন্ট আছে দেখবেন এসে বলবে আমি ফেসবুকে ভিডিও ছেড়ে আর্ন করতে চাই, তাই না, এরকম থাকে না অনেকে ফেসবুকে এখন ভিডিও ছেড়ে আর্ন করতে চাই, তাদের জন্য ভিডিও পেজ টেমপ্লেট। সো আমাদের জন্য স্ট্যান্ডার্ড টেমপ্লেটটাই পারফেক্ট আছে, পাশাপাশি আমরা চাইলে এখানের মধ্যে আপনারা শপিং দিতে পারেন, ঠিক আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন, আমি স্ট্যান্ডার্ডটা ইউজ করব। স্ট্যান্ডার্ড ইউজ করার পর এখন দেখেন এই বাটনগুলো আপনারা এখানে পাবেন, এই যে বাটনগুলো, এগুলো একটা বাটন। তো সবার প্রথমে আমাদের এই বিজনেসের জন্য প্রয়োজন পড়বে আপনার রিভিউ, সবার প্রথমে পড়বে রিভিউ, তারপরে ফটোস, কারণ আমি ছবি আপলোড করবো আমার প্রোডাক্টে, তারপরে ভিডিও, আমি ভিডিওগুলো আপলোড করব, তারপর হচ্ছে আপনার এই যে শপ, আমি আমার প্রোডাক্টগুলো শপ, এখানে ফেসবুকে একটা অপশন আছে শপ, শপ অপশন অ্যাড করব, তারপর আর সার্ভিস দরকার নাই, অফার্স দিতে পারি, সো অফার্স লাগতে পারে। সো এইভাবে আমি সিকোয়েন্স ওয়াইজ আমার যেটা যেটা লাগবে আমি সেটা সেটা অন করতেছি। আপনারা চাইলে আপনার অনেক সময় কি কম্পিটিটররা আইসা পেজে বাজে রিভিউ দেওয়া যায়, তাই না, সেই জন্য রিভিউ অপশনটাকে এভাবে অফ করে রাখতে পারেন, তাহলে আপনার রিভিউ অপশনটা দেখাবেন। কি বলছি বুঝতে পারছেন সবাই? সো এইভাবে আপনারা অপশনটা অফ করে রাখতে পারেন। এরপরে হচ্ছে হলো ট্যাবস এন্ড ট্যাবলেট সেট করার পর আমরা চলে যাব এরপরে আমাদের পেজ রোল। পেজ রোলটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে আপনি আপনার এই পেজটা কার আইডিতে খুলছেন, আমার আইডিতে খুলছি, তাই না, এখন কোনো কারণে যদি আমার আইডিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার সাথে সাথে এই পেজটাও নষ্ট হয়ে যাবে, তাই না, খেয়াল করে দেখেন এই পেজে আপনার অ্যাক্সেস পাবেন পাবেন না। সো সেই জন্য আপনারা কি করবেন, আপনার যদি সেকেন্ড আইডি থাকে বা ট্রাস্টেড কেউ থাকে, মানে চেষ্টা করবেন পেজে মাল্টিপল অ্যাডমিন রাখার। কি করার মাল্টিপল অ্যাডমিন মানে কি বুঝাচ্ছেন, একাধিক অ্যাডমিন রাখবেন, পেজ ওনার একাধিক রাখবেন। সো এখন দেখেন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তাহলে আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে আপনার এই পেজের অ্যাডমিনের অ্যাক্সেস দিতে পারেন,
সো আমি কি করব, আমি যেহেতু আমার ক্লায়েন্ট হচ্ছে ভাইয়া, সো আমি ভাইয়াকে এই পেজে এখন অ্যাক্সেস দিব। তো ভাই আপনার আইডি নাম কি, আমাকে একটা মেসেজ করেন আপনার আইডি থেকে, আপনার ফেসবুক আইডি থেকে আমাকে একটা মেসেজ দেন, এসএমএস করেন আমাকে। জি বিজনেস দিলে ভালো হয়, কিন্তু আমি স্ট্যান্ডার্ড ইউজ করতেছি, কারণ হচ্ছে হলো আমার স্ট্যান্ডার্ড আমি সবকিছু পেয়ে যাচ্ছি, সব থাকে, কিন্তু বিজনেসে যদি স্ট্যান্ডার্ডটা ভালো। দিয়েছেন, আপনি মেসেজ করতে আরেকজনের হেল্প নিচ্ছেন, এটা কোনো কথা? তাহলে আপনি নিজের পেজে কাজ করবেন কেমনে? আচ্ছা এই যে দেখেন আমি ওনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিব। এখন দেখেন এখানে আপনি যখন কাউকে অ্যাক্সেস দিতে যাবেন, অ্যাসাইন এ নিউ পেজ রোল, মানে আপনি এখানে নতুন কাউকে অ্যাসাইন করতে চাচ্ছেন, তো তার নামটা লিখে সার্চ দিলে তার আইডিটা আসবে, দেখে তাকে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা অপশন আছে অ্যাডমিন, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। এখন আপনি কাজের ক্ষেত্রে এক একজনকে এক এক অ্যাক্সেস দিবেন। যেমন আপনি যদি কাউকে জব দেন যে এই পেজটা দেখাশোনা করবা, তাহলে তাকে অবশ্যই আপনি অ্যাডমিন পেজ দিবেন না, কারণ সে আপনার পেজটা নিয়ে যেতে পারে। এরকম অনেক ঘটনা আছে যে অ্যাডমিন দিছিল, পেজই পুরো নিয়ে গেছে কাতার থেকে, মানে সে অ্যাডমিন হওয়ার পর সে চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারবে, সে পেজ রানার হয়ে যেতে পারবে। তো দ্যাটস ওয়াই আমরা অজানা কাউকে অ্যাডমিন করব না। আমি ধরেন মনে করেন উনি যেহেতু ওনার, ওনাকে আমি অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস দিব, এবং আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে আপনি সেখানে অ্যাডমিন করে রাখবেন, তাতে করে এই পেজটা কখনো যদি আপনার আইডি নষ্ট হয় যাতে নষ্ট না হয়ে যায়। সো দেখেন এখানে অ্যাড ক্লিক করব, করার পর আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড চাবে, সেটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট দিবেন। দিলে আপনার পেজে দেখেন পেন্ডিং দেখাচ্ছে। এখন উনি কি করবে, ওনার আইডি থেকে এটাকে অ্যাকসেপ্ট করবে। উনি কি করবে, ওনার আইডি থেকে এটাকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে উনি এখানকার অ্যাডমিন হয়ে যাবে এই পেজে। কি বলছি বুঝতে পারছেন সবাই? সো আপনি আপনার আইডি থেকে একটু অ্যাকসেপ্ট করেন। না, শুধুমাত্র অ্যাডমিনরাই পারবে আইডি রিকভার করতে। আচ্ছা সেটা হচ্ছে হলো এডিটর হচ্ছে হলো আপনার পেজে সে অ্যাডমিন বাদে সবকিছু করতে পারবে, মানে কেউ সে কাউকে রিমুভ করতে পারবে না, কাউকে অ্যাড করতে পারবে না, বাট সে পোস্ট করতে পারবে, সে অ্যাকসেপ্ট করতে পারবে, সে সবকিছু করতে পারবে, জাস্ট কাউকে অ্যাড করতে পারবে না। হ্যাঁ বলেন। সে আপনাকে এডিটর দিতে পারে, সবকিছু করতে পারবেন, শুধুমাত্র তাকে রিমুভ করতে পারবেন না আর কাউকে অ্যাড করতে পারবেন না পেজে। তারপর হচ্ছে মডারেটর। মডারেটর হচ্ছে অনেক সময় আমরা পেজে বলছিলাম না যে ক্লায়েন্ট সার্ভিস অফ কাস্টমার রেসপন্সে কাউকে রাখা লাগবে যে শুধু মেসেজ দিবে। তা আমরা অনেক সময় দেখা যায় বিজনেসের সিকিউরিটির জন্য আমি চাই না আমার পোস্ট বা আমার পেজে সবকিছু সে দেখুক, সে শুধুমাত্র আমার ইনবক্স দেখতে পারবে আর কিছু না। তাদেরকে আমরা শুধুমাত্র মডারেটর দিই, সে শুধুমাত্র পেজে এসে ইনবক্স দেখতে পারে আর কিছু করতে পারে না। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার হচ্ছে তাদেরকে দিই যারা শুধুমাত্র আমি চাই যে সে আমার পেজে অ্যাডভার্টাইজিং করবে আর কিছু না। সে পেজে কোনো পোস্ট করতে পারবে না, সে পেজে কোনো পোস্ট রিলেটও করতে পারবে না, সে শুধুমাত্র অ্যাড ছাড়তে পারবে আর কিছু করতে পারবে। তারপর হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে তারা দিই তারা কোনো পোস্ট করতে পারবে না, তারা কিছু এডিট করতে পারবে না, তারা কিছুই করতে পারবে না, তারা খালি পেজটাকে দেখতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা সো এটা হচ্ছে অ্যানালাইসিস। সো এইভাবে আপনারা প্রত্যেকটা কাজে এরকম অ্যাসাইন করে দিবেন। তারপর এই পেজ রোল থেকে এখান থেকে এটাই করতে হয়, আর তেমন কোনো কাজ নাই এখানে। আপনার বাকি কিছু আপনারা নিজেরা ঘাটলেই পেয়ে যাবেন। ইনস্টাগ্রাম অ্যাড করে দিবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবেন, হ্যাঁ। তারপরে এরকম আমি যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। জি আমি একটা পেজে দেখছি মানে বিজনেস পেজে যে ওরা একটা প্রত্যেকটা পিকচারের সাথে প্রোডাক্টের প্রাইসিং টা হ্যাঁ অবশ্যই সেটা আমি একটু আগে বললাম, এই যে শপ, ওই শপের মাধ্যমে করব। হ্যাঁ এই শপের মাধ্যমে করবেন, ঠিক আছে। আচ্ছা সো এখন দেখেন আমি সব সেভ করে ফেললাম। এখন সেভ করার পর এখন আমার সামনে দেখেন আমার পেজের সবকিছু রেডি, আমার পেজে দুইটা ওনার আছে, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি কি করব, আমার পেজ অপটিমাইজের কাজ শেষ।
এখন আমি যাব পেজ মেইনটেনেন্সে। আমার পেজটা এখন বিজনেস করার জন্য রেডি। এখন আমাকে ডেইলি পোস্ট করতে হবে, প্ল্যান করতে হবে, হ্যাঁ, পোস্টগুলোকে বুস্ট করতে হবে, এই কাজগুলো আমাকে করতে হবে। সো আমরা কি করব, আমাদের প্রথম কাজ শেষ, সবাই এভাবে কাজটা জমা দিয়ে দিবেন শনিবারে অবশ্যই, ঠিক এরকম পুরো একটা পেজ কমপ্লিট করে আমাকে কাজটা জমা দিয়ে দিবেন। এরপর আমরা আমাদের নেক্সট যে স্টেপ কি ছিল দেখি আমরা। আচ্ছা, এরপরে আমাদের যে অপশনটা ছিল সেটা হচ্ছে আপনার ফেসবুক ম্যানেজ, ঠিক আছে, মানে আমাদেরকে একটা ফেসবুক মেইনটেনেন্স করতে হবে, পেজ মেইনটেনেন্স করতে হবে, তাই না? সো পেজ মেইনটেনেন্সের ভিতরে আমার কি কি আছে, ডেইলি পোস্ট, কন্টেন্ট ক্যালেন্ডার, কাস্টমার রেসপন্স। সো এখন আমি আপনাদেরকে পেজের ডেইলি পোস্টের ব্যাপারে কথা বলবো একটু। তো একটা সময় ছিল মানুষ বিজনেস করতো কিভাবে জানেন, একটা পেজ খুলে, এই যে এইটা খোলার পর তারা পেজের মধ্যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ লাইক নিয়ে আসতো। লাইক নিয়ে আসার পরে এবারে 1 লাখ 1.5 লাখ 2 লাখ মানুষের মধ্যে পোস্ট করে করে তাদের প্রোডাক্ট সেল করতো। বাট এখন এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এখন ফেসবুক বলতেছে যে তুমি আগের মতো আর একবার ইনভেস্ট করে বারবার মার্কেটিং করবা, বারবার বিজনেস করবা, এটা সম্ভব না। ফেসবুক এই জিনিসটাকে অফ করে দিয়ে এখন কি করলো, ওই যে বললাম না, অর্গানিক যত ওয়ে আছে সবকিছু লিমিটেশনে নিয়ে আসতেছে ফেসবুক। সে এটাকে বন্ধ করে দিয়ে একটা অ্যালগোরিদম তৈরি করে দিল। কি অ্যালগোরিদম? যে এই পেজে যে আপনি পোস্ট করবেন, এই পোস্ট করার পরে এই পেজে যে লাইক আছে, 1 লাখ লাইক থাকুক 2 লাখ লাইক থাকুক, সবার কাছে এই পোস্টটা যাবে না। আগে কি হইতো, সবার নোটিফিকেশনে চলে যেত যে ক্রিস্টাল টাইলস আপলোড এ পোস্ট, এটা নোটিফিকেশন যেত। এখন আর যাবে না। এখন এটা শুধুমাত্র ওই পেজে আপনার 15% মানুষের কাছে যাবে। সো এরকম একটা অ্যালগোরিদম তৈরি করে দিল। দেখেন আমি আপনাদেরকে অ্যালগোরিদম দেখাচ্ছি। দেখছি, আচ্ছা। সো এই ছবিটা সবাই একটু দেখতেছি, দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, সো এই ছবিটা একটু দেখেন, আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনার 2012 সালের ফেব্রুয়ারি মাসে ফেসবুকের অর্গানিক রিচ, যেটা বলতেছিলাম না আমি একটু আগে, যে 15 মানে 1 লাখ মানুষ থাকলে 15% দেখতে পারবে। সো এই অ্যালগোরিদমটা ফেসবুক সর্বপ্রথম তৈরি করে 2012 সালে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? 2012 সালে ফেসবুক একটা ল তৈরি করে বা একটা সিস্টেম আপলোড করে তাদের, সেটা হচ্ছে একটা পেজে যদি 1000 মানুষ থাকে তাহলে তার 15% কত হয়? হ্যাঁ, 150, তাই না? তাহলে পেজে যদি 1000 মানুষ থাকে তাহলে তার মধ্যে 150 জন মানুষ ওই পোস্টটা দেখতে পারবে, বাকিদের পেজে যাবে না, বাকিদের আইডিতে যাবেই না। সো তখন 2012 সালে এটার তারা ফেব্রুয়ারি মাসে আপলোড করে। তারপরেই 1 বছর পর 2013 সালের সেপ্টেম্বর মাসে সেটাকে কমায় নিয়ে আসে 13% এর দিকে, মানে আরো কমায় দেয়, এখন 130 জনের বেশি দেখবে না। তারপর 2013 সালে আবার নভেম্বর মাসে এটা কমায় নিয়ে আসে মাত্র 10%, এখন 100 জনের বেশি দেখবেই না। তারপরে ডিসেম্বরের 2013 তারিখে, নভেম্বরের 1 মাস পরে আবার এটাকে কমায় নিয়ে আসে আপনার 8%, আরো কমায় নিয়ে আসে। তারপর আবার 2014 সালের মার্চ মাসে এটাকে কমায় নিয়ে আসে আপনার 7%। তারপর 2015 সালের মার্চ মাসে এটাকে কমায় নিয়ে আসে আপনার 4% বা 3%। ঠিক আছে, এরপরে 2016 সালের জুন মাসে এটাকে কমায় নিয়ে এসে 2%। এরপর থেকে ফেসবুক আর কমায় নাই, 2%ই রাখছে, মানে আপনার যদি 1000 লাইক থাকে তাহলে 20 জন 30 জনের কাছে যাবে, বাকিরা দেখবেন। এখন এই অ্যালগোরিদমটা সেট করার পর ফেসবুক আমাদেরকে বলছে যে তুমি চাইলে তোমার পেজের রিচকে এই 15% আবার ব্যাক নিতে পারবা, তুমি যদি চাও। এখন তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। আনলিমিটেড পারবা না, বাট 15% পর্যন্ত আবার যেতে পারবা, ফিরে যেতে পারবা। হ্যাঁ, অর্গানিক তোমার পেজে যে 1 লাখ লাইক আছে এখানের মধ্যে আবার 150 জনকে তুমি দেখাইতে পারবা। এখন তো 2% ছাড়লে 2% মানুষ দেখবে, বাট তুমি চাইলে এটাকে আবার বাড়ায়া 15% নিতে পারবা। কিন্তু কিভাবে?
কিভাবে নিব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে হলো ফেসবুক একটা রুলস তৈরি করছে, এই রুলসটার নাম হচ্ছে আপনার এইজ র্যাঙ্ক। এই অ্যালগরিদমটার নাম কি, কি নাম বলছি আমি? EDGE, RANK, র্যাঙ্ক, এইজ র্যাঙ্ক। সবাই এই নামটা মনে রাখবো, আমরা কেউ ভুলবো না, ঠিক আছে? এই নামটা সবাই মনে রাখবো, অবশ্যই মনে রাখবো সবাই। কি বলছি বুঝতে পারছো সবাই? এই নামটা আমরা সবাই সবসময় মনে রাখবো। এটা হচ্ছে এইচ র্যাঙ্ক। এখন এইচ র্যাঙ্কের কাজ কি? এইচ র্যাঙ্কের কাজ হচ্ছে হলো আপনার এরা এইচ র্যাঙ্কের আন্ডারে বলছে যে আপনি যদি অর্গানিক রিচটাকে বাড়াইতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ কন্টেন্ট বানাইতে হবে। কি বানাইতে হবে? সবার প্রথমে অ্যাট্রাকটিভ কন্টেন্ট। আপনি যে সেই কন্টেন্ট বানাইলে আপনাকে রিচ বাড়াবে না ফেসবুক। আপনি যে সেই কন্টেন্ট বানায় রাখছেন ওই 2% মানুষই দেখবে। বাট দেখবেন কি আপনার পেজে যে অডিয়েন্স, হ্যাঁ, যেমন আমি আমাদের ডিজিটাল মার্কেটিং এর কথা বলি, এই অনলাইন কোর্সের কথা বলি, আমরা যদি ফ্রিল্যান্সিং নিয়ে ফাইবার নিয়ে কোনো একটা পোস্ট করি না, ওই পোস্টে অনেক রিচ আসে। কেন জানেন? কারণ আমার পেজে যে অডিয়েন্স তারা ফ্রিল্যান্সিং করতে চায়, তারা ফাইবারে কাজ করতে চায়। সো আমি যদি ফাইবার নিয়ে কিছু লিখি সবাই ওই জিনিসটা দেখে, ক্লিক করে, পড়ে, লাইক দেয়, কমেন্ট করে। সো আপনাকে এরকম আপনার অডিয়েন্স বুঝে অ্যাট্রাকটিভ কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে করে দেখেন আমি আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বা যখন ফেসবুক ইউজ করি আমরা স্ক্রল করতেই থাকি, তাই না? স্ক্রল করতে থাকি না? সো স্ক্রল করতে করতে একটা জায়গায় হুট করে আমরা আটকে যাই, একটা জিনিস পোস্টটাকে আমরা খেয়াল করি, তাই তো? সো এইটাই হচ্ছে হলো মূলত আপনার, এটাকে বলা হয় ক্যাচি কন্টেন্ট। হ্যাঁ, ফেসবুকের ভাষায় ক্যাচি কন্টেন্ট বলে, যাতে করে আপনার অডিয়েন্স আপনার এই পোস্টটাতে এঙ্গেজ হয়। সেইভাবে আপনাকে অ্যাট্রাকটিভ পোস্ট তৈরি করতে হবে। এই অ্যাট্রাকটিভ পোস্ট তৈরি করার জন্য আমাদের আলাদা অনেক কোর্স আছে, অনেক মানে ডিটেলসে কথা বলা আছে যে একটা কন্টেন্টে কি কি থাকতে হবে, একটা কন্টেন্টে কি কি থাকে, হ্যাঁ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। সো আমরা এই জিনিসটা ডেভেলপ করতে হবে, আমাদেরকে অ্যাট্রাকটিভ কন্টেন্ট বানানো শিখতে হবে, সুন্দর টেক্সট লিখতে হবে, অ্যাট্রাকটিভ ইমেজ তৈরি করতে হবে, যেটা করে ইমেজে সবাই দেখে আটকে যাবে। সো এইভাবে কন্টেন্ট তৈরি করতে হবে। এবং সেকেন্ড যে রুলস আছে, এই কন্টেন্টটাকে আপনার কনসিস্টেন্স রাখতে হবে। মানে কনসিস্টেন্স মানে কি? কনসিস্টেন্স মানে হচ্ছে হলো আপনি যখন একটা পোস্ট করলেন, ধরেন মনে করেন আপনি আজকে কয় তারিখ? 31 তারিখ। আজকে 31 তারিখ আপনি একটা পোস্ট করলেন, আবার যে আপনি জুলাইয়ের 30 তারিখে যে আপনি আরেকটা পোস্ট করলেন, বাকি মাঝখানে 31 দিন কোনো পোস্টই নেই আপনার, তাহলে কি হলো? আপনার পেজের কোনো কনসিস্টেন্স নেই। আপনি চেষ্টা করবেন সবসময় সিকোয়েন্স মেনটেন করে, যদি আজকে সকালবেলা 10টায় দেন তাহলে পরের দিন সকালবেলা 10টা বাজে একটা পোস্ট করার, মিনিমাম একটা প্রতিদিন। পারলে আপনি দুইটা করেন, সকালবেলা 10টা বাজে একটা করেন, রাতে 8টা বাজে একটা করেন। এভাবে ডেইলি কনসিস্টেন্টলি একটা পোস্ট তৈরি করবেন। পোস্ট তৈরি করার পর এখন আপনারা কি করবেন? আপনারা এই পোস্টগুলোকে বিভিন্ন রকম মানে ট্রাই করবেন চেঞ্জ করার। আজকে এই ধরনের পোস্ট করলেন, কালকে এই ধরনের পোস্ট করলেন। এবার মাস শেষে গিয়ে এটাকে অ্যানালাইসিস করবেন কোন পোস্টটাতে রিচ বেশি ছিল, কোন পোস্টটাতে রিচ কম। তাহলে যেই পোস্টগুলোতে আমার রিচ বেশি সেই পোস্টগুলো আমি আবার বারবার ওই টাইপের পোস্টগুলো করব, ওই টাইপের কন্টেন্টগুলো তৈরি করে করে আমার পেজে কন্টিনিউয়াসলি নেক্সট মান্থে পোস্ট করব। এভাবে আস্তে আস্তে আপনারা আপনাদের রিচটা বাড়াতে পারবেন। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা তো পেজ খুললে আমার পেজে কোনো লাইকই নাই, তাহলে আমি কিভাবে অডিয়েন্স আনবো, তাই না? এটা প্রশ্ন আসে। সো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে একটা লিমিটেশনে রেখে আপনার যে প্রোডাক্ট বা আপনার যে নিশ, নিশ মানে কি আমরা জানি? নিশ মানে কি? রাইট, কোর জিনিসটা, টপিক, ক্যাটাগরি। হ্যাঁ, ওনার নিশ হচ্ছে টাইলস। সো টাইলস রিলেটেড যে গ্রুপগুলো আছে এই রিলেটেড কথাবার্তা হয়, টাইলসের কোয়ালিটি নিয়ে কথাবার্তা হয়, নতুন কোনো টাইলস আসলে এই যে গ্রুপগুলো আছে, আমাদের কাজ হচ্ছে হলো আমার ক্লায়েন্ট যখন পেজ ম্যানেজ করবো তখন আমার কাজ হবে প্রতিদিন 3-4টা করে বা 5টা করে, সর্বোচ্চ, বেশি না, এর বেশি কখনোই না, ফেসবুক ব্যান করে দিবে। সো 5টা করে গ্রুপ, ওই টাইপের গ্রুপগুলোতে জয়েন হবো। জয়েন হওয়ার পর এই যে আমি পোস্টগুলো করব, ওই পোস্টগুলো আমি ওই 5টা গ্রুপগুলোতে প্রতিদিন পোস্ট করব। সো পোস্ট করানোর কারণে কি হবে? ওই যে ওরা এসে আমার পেজে কমেন্ট করবে, লাইক দিবে, আমার পোস্টগুলোতে রিচ করবে, আমার পেজে এসে লাইক দিবে, ফলোয়ার বাড়াবে। এভাবে আস্তে আস্তে আমরা পেজ ম্যানেজের মাধ্যমে আমাদের পেজটা গ্রোথ করতে পারবো, ঠিক আছে? ফলোয়ার সংখ্যা বাড়াতে পারবো এবং আমরা আস্তে আস্তে আমাদের পেজের লাইকও বেড়ে যাবে এবং পোস্টগুলোতেও দেখবেন এনগেজমেন্টের পরিমাণ অনেক বেড়ে যাবে, পিপল রিচের পরিমাণ অনেক বেড়ে যাবে। সো ওখানে করতে পারেন, তখন ওখানে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স তো পাবেন, পাবেন পাবেন। সো আপনারা চেষ্টা করবেন যে আপনার এখানে আপনি ইয়া করা, জয়েন করার এবং আপনার টার্গেটেড গ্রুপগুলোতে জয়েন করে কাজ করার। কোনটা?
ক্লায়েন্ট কাজ সেভাবে করবেন, সমস্যা কি? ঠিক আছে। সো এইভাবে আপনারা একটু আস্তে আস্তে পেজটাকে রিচ বাড়াবেন এবং আপনি আপনার ক্লায়েন্টের আস্তে আস্তে পেজে গ্রোথ হবে। আচ্ছা, এটা গেল আপনার কনসিস্টেন্ট পোস্টের ব্যাপার। তারপর হচ্ছে হলো অবশ্যই চেষ্টা করবেন নেগেটিভ ইমপ্যাক্ট করবে এমন কোনো পোস্ট না করার। নেগেটিভ ইমপ্যাক্ট করবে এমন কোনো পোস্ট না করার। যেমন আমাদের এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ক্লাস চলাকালীন ইনকাম করবেন, 3 দিনে ইনকাম করবেন, এই ধরনের পোস্ট অনেকে করে, আমি দেখছি। হ্যাঁ, আপনি ক্লাস চলাকালীন 3 দিনের মধ্যে ইনকাম করবেন এইভাবে বলে অনেকে পোস্ট করে। এটা আসলে একটা মানে অসম্ভব ব্যাপার। 3 দিনে কাউকে আমি ইনকাম করাতে পারবো না, অবশ্যই আমাকে সময় লাগবে তাকে ইনকাম করাতে, তাই না? সো দ্যাটস ওয়াই এই ধরনের এই পোস্টগুলোকে এখন মানুষ নেগেটিভ ইমপ্যাক্ট হিসেবে ধরে, রিপোর্ট করে দেয়, মিথ্যা বুঝে যায়। সো এই জন্য এই নেগেটিভ ইমপ্যাক্ট করবে কোনো পোস্ট আমি অ্যাট্রাক্ট করার জন্য মানুষকে এইসব নেগেটিভ ইমপ্যাক্ট দিব না, কারণ তাহলে মানুষ বুঝলে নেগেটিভ ইমপ্যাক্ট করলে মানুষ রিপোর্ট করবে, ব্যাড কমেন্ট করবে এবং ফেসবুক তখন আমার পেজটাকে ডাউন করে দিবে, আবার আমার পেজের রিচ কমে যাবে। আগে যে রিচের পরিমাণ ছিল, জি ভাই। মানে কোনটা? না, এই ট্র্যাকের মতো কন্টেন্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। তারপর কন্টেন্টটা যে আপনি যে কন্টেন্ট আপলোড করছেন আপনার পেজে, এটা কি ভালো লাগে খারাপ, এটা কিভাবে? আচ্ছা, সেটা হচ্ছে ফেসবুকের যে রোবট, ফেসবুকটা একটা রোবট দ্বারা চালিত, এআই ফিচার্স। তো এই ফিচার্স না ওদের পূর্ববর্তী এক্সপেরিয়েন্স থেকে, যখন ধরেন মনে করেন কিছুদিন আগে দেখা গেছিল ফেসবুকে সবাই ভিক্ষা শুরু করছিল, অনলাইন ভিক্ষা। তো এখন ফেসবুকের রোবটকে জানাই দিছে যে এই ধরনের ভিক্ষা চাওয়া টাইপের কোনো পোস্ট দেখলে, কোনো ইয়া দেখলে তুমি এটাকে ব্যান করে দিবা। সো ও যদি ওই টাইপের কোনো রিলেট করে, ওই জায়গায় ব্যাড পোস্ট পায়, ওটাকে ব্যান করে দেয় বা খারাপ ডাউন করে দেয়, আর রিচ করায় না। তারপরে আবার দেখেন কিছুদিন আগে এমএলএম বিজনেস শুরু হয়েছিল, নেটওয়ার্ক বিজনেস, তাই না? এখন কিন্তু ফেসবুকে এই কিওয়ার্ডগুলো দেওয়া আছে, এমএলএম টাইপের কিছু পাইলে ফেসবুকের রোবটটাকে ব্লক করে দেয়। ঠিক আছে? সো এইভাবেই ফেসবুক মূলত আপনাদেরকে জাজ করবে। পাশাপাশি কেউ যদি ওই পোস্টে রিপোর্ট করে, কিরকম এই দেখেন, আমাদের সাথে হয় কি অনেক সময় আমরা যখন ফেসবুকে এরকম স্ক্রল করি, আচ্ছা এই যে স্ক্রল করতেছি, আমাদের সামনে এরকম বিভিন্ন রকমের পোস্ট আসে, এই যে একটা পোস্ট আসলো, তাই না? কারণ আমার কাছে এই পোস্টটা ভালো লাগে নাই, আমি কি করবো, এখান থেকে এসে চাইলে রিপোর্ট করে দিতে পারবো। দেখছেন রিপোর্ট অ্যাড। সো কেউ যদি এরকম বারবার রিপোর্ট করে, তখন ফেসবুকের রোবটটা বুঝবে এই অ্যাডের সমস্যা আছে, তখন সেটা রিচটা অটোমেটিক্যালি কমায় দিবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তো আর কিছু জানার আছে কারো পেজ ম্যানেজার ব্যাপারে? আচ্ছা নাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমের সিস্টেম। তো আজকে আমরা এই পেজের জন্য একটা পোস্ট রেডি করব। ঠিক আছে? ওই পোস্টটাকে আমরা কন্টেন্ট রেডি করব। কন্টেন্ট রেডি করার পর এবার আমরা ওই পোস্টটাকে আমরা পরবর্তী স্টেপে যাব। ঠিক আছে? আচ্ছা, সো পোস্ট তৈরি করার জন্য এখন আমার কথা হচ্ছে, আমি তো এই টাইলসের ব্যাপারে অভিজ্ঞ না, তাই না? তাহলে আমি কি করব, আমি এই টাইলস রিলেটেড যে পেজগুলো আছে আমার কম্পিটিটর, আমি তাদের পেজে যাই, স্টাডি করে দেখব তারা কি ধরনের পোস্টগুলো করে। ঠিক আছে? সো টাইলসটা একটু ডিফিকাল্ট টপিক হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করে দেখি পাই কিনা কম্পিটিটর। আচ্ছা, আপনাদের পেজ থেকে আপনারা একটু টাইলস লিখে সার্চ দেন তো, ভাইয়ের পেজ শো হয় নাকি দেখেন তো একটু। আমার এখান থেকে তো হবে, কারণ আমি খুলছি। শো হয়? হ্যাঁ, আচ্ছা আমিও দেখতেছি। আসে? আচ্ছা, দেখছেন আমাদের পেজটা কিন্তু র‍্যাঙ্ক পেয়ে গেছে ফেসবুকের কাছে। কত নম্বরে আসে আপনার? একদম ফার্স্টে আসতেছে, দেখছেন? আমি ওই যে ক্লাসের র‍্যাঙ্কিং এর সময় এসইও ফ্যাক্টর গুলো বলছিলাম। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের পেজটা র‍্যাঙ্ক পাইছে। এখন থেকে টাইলস রিলেটেড কেউ সার্চ দিলে আমাদের পেজটা পাওয়া যাবে। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা এরপরে কি করব, আমরা এই যে বিভিন্ন রকমের দেখেন আরো কম্পিটিটর পাইলাম, তাই না?
এবার আমরা এই কম্পিটিটরদেরকে একটু স্টাডি করব, তারা কিভাবে পেজে পোস্ট করে। যেমন দেখেন আমরা একটা কম্পিটিটর পাইলাম RAK টাইলস অ্যান্ড স্টেশনারি। সো ওরা কি করতেছে, দেখেন একটা টাইলসের পোস্ট করছে, দেখছেন সবাই, ওরা ওর পেজে ডেইলি পোস্ট করতেছে। ওরা আসসালামু আলাইকুম মোহাম্মদ মোহাম্মদ ট্রেডিং RK নাম দিছে এর শোরুমে এবং কুড়ি আমাদের অবস্থান হলো এই যে, ওদের ডিটেইলস দিয়ে দিছে। আমার কাছে ভালো লাগে না এই পোস্টের সিস্টেমটা, ওরা সব পোস্টে সেম স্ট্র্যাটেজি ফলো করতেছে। সো ওদের পোস্টটা আমার একটা সুন্দর লাগে না আমার কাছে। তো আমি আরেকটা দেখবো এই পেজ কি করতেছে। ওরা দেখেন ওদের টাইলসের কিছু টিউটোরিয়াল দিচ্ছে, দেখছেন, দেখেন ফোল্ড টাইলস লাগানোর নিয়ম। আপনারা এই ধরনের ক্লায়েন্টের জন্য পোস্ট তৈরি করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে ওরা পোস্ট ছবি পোস্ট করতেছে, ওরা খালি ছবি পোস্ট করে আর ভিডিও পোস্ট করে, ওরা একটু ভিডিও মার্কেটিং করে। আচ্ছা আরেকটা জিনিস বলে নি, এই যে ডেইলি পোস্টের ক্ষেত্রে এখন একটা ট্রেন্ড আসছে, ভিডিও মার্কেটিংটা সবচেয়ে বেশি রিচ আনতে পারে। সবচেয়ে বেশি রিচ আনে কি? ভিডিও মার্কেটিংটা। সবাই চেষ্টা করবেন একটু মাঝে মাঝে ভিডিও মার্কেটিং করার ক্লায়েন্টের জন্য, তাহলে তার পেজের রিচটা বাড়বে। তারা শুধু ফটো দিয়ে তাদের পেজটাকে প্রমোট করতেছে। সো আরো দেখি এরা কি করতেছে, এরাও সেম টাইপের কাজ করতেছে। সো আমরা কি করতে পারি, আমরা আমাদের পেজে এই টাইলস রিলেটেড একটা পোস্ট তৈরি করতে পারি। আচ্ছা ভাইয়া আমাকে একটু বলেন আপনি কি টাইপের টাইলস বিক্রি করেন, টাইলসের নামটা বলেন। PAVEMENT, পেভমেন্ট টাইলস। আচ্ছা এটা কি পেভমেন্ট টাইলস? আচ্ছা আমরা এই টাইপের কিছু পেভমেন্ট টাইলসের ছবি নিতে পারি। এখন দেখেন আমি চাইলে এই পেভমেন্ট টাইলস লিখে ফেসবুকে সার্চ দিতে পারি। আচ্ছা এই যে দেখেন একটা লাইন পাইলাম, এই লাইনটা আমার ভালো লাগছে। সো আমি দেখেন ওর থেকে জাস্ট আইডিয়া নিলাম, আইডিয়া নিয়ে একটা লাইন নিলাম, নেওয়ার পর এবার আমি এই লাইনটাকে একটু ডেভেলপ করবো আমার নিজের মতো করে। আপনার শখের ঘর মানে ঘর বাড়ি সাজিয়ে তুলুন নিজের মতো করে, দেখছেন একটা ক্যাচি লাইন। দেখেন আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন আপনার ফার্স্ট লাইনটাকে বলা হয় আপনার হেডলাইন, ঠিক আছে। আপনি যখন একটা লেখা লিখবেন এটাকে ফার্স্ট লাইনকে কি বলা হয়? হেডলাইন। এখন আপনার সবসময় আমাদেরকে বলা হয়েছিল হেডলাইনে এমন কিছু লেখা ইউজ করবেন যাতে করে আপনার টার্গেটেড অডিয়েন্স ওই লেখা পড়ে ওখানে আটকে যায়। কিরকম দেখেন এখানে লিখছে আপনার শখের ঘর বাড়ি সাজিয়ে তুলুন নিজের মতো করে। এখন ধরেন মনে করেন কেউ নতুন বাড়ি বানাচ্ছে, কেউ নতুন বাড়ি ডেকোরেট করতেছে, তার চোখে যদি এই লাইনটা পড়ে সে কিন্তু আটকে যাবে, দেখি বাড়ি বানানোর জন্য কি দেখছেন, খেয়াল করে দেখেন, একটু বিবেচনা করেন। তাহলে আমি কিন্তু এই লাইনটার মাধ্যমে আমার টার্গেট অডিয়েন্সকে ক্যাচ করে ফেলতে পারতেছি, তাই না? পারতেছি। আচ্ছা সো এই ধরনের লাইনগুলো আমাদেরকে বলছে, আমাদের সবসময় বলছে হেডলাইনটাকে এই ধরনের বানাইতে। তাহলে কি হবে, তাহলে আপনার টার্গেটেড ক্লায়েন্ট পাওয়ার চান্সেসটা 90% 80% বেড়ে যাবে। উল্টা পাল্টা আর কন্টেন্টের মানুষ আসবে না, টার্গেট যারা কেনার মতো যারা করার মতো তারাই নক দিবে। আচ্ছা ওই যে আপনাদের কোল্ড অডিয়েন্সের ব্যাপারটা বুঝেছিলাম না, ওয়ার্ম অডিয়েন্স হট অডিয়েন্স, ওই ব্যাপারটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে যে এই ধরনের ভালো অডিয়েন্স আনার জন্য আপনাদের এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে কঠিন সমস্যার সুন্দর সমাধান, এটা দরকার নেই, এটা আমি দিব না। আচ্ছা সো এবার আমি এখান থেকে আরো কিছু লাইন নিব অন্য জায়গা থেকে। বা পিগমেন্ট টাইলসেও আমাদের পেজ আগে আছে, আমাদের আস্তে আস্তে এটা র্যাঙ্ক পাবে, আরো পোস্ট করতে করতে আরো র্যাঙ্ক পাবে পিগমেন্ট টাইলসে। এই কিওয়ার্ডটাকে টার্গেট করে এইখানে আপনারা প্রচুর পোস্ট করবেন, দেখবেন যে আপনার এটা র্যাঙ্ক পাবে পিগমেন্ট টাইলসে। এরাও কোনো পোস্টে কোনো লেখালেখি করে না, এরা জাস্ট খালি ছবি আপলোডই করতেছে। আচ্ছা এই যে নতুন বছর নতুন স্বপ্ন পূরণ, আমরা আছি আপনার সাথে।
দেখছেন আমি কন্টেন্টগুলো আমার তো এই প্রোডাক্টের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। সো আমি বিভিন্ন রকম মানুষের থেকে কন্টেন্টগুলোকে জাস্ট কালেক্ট করে একটা আইডিয়া বানাবো, তারপর আমার নিজেরই এক সময় আইডিয়া হয়ে যাবে এই টাইলসের জন্য কি ধরনের কন্টেন্ট খাবে। আপনার বাসার গ্যারেজ টাইলস দিয়ে বানাচ্ছে, দেখছেন এই দেখছেন ক্যাচি লাইন, এই ধরনের অডিয়েন্স করে টার্গেট করতে যাচ্ছে যারা বাসার গ্যারেজকে বা টাইলস করতে যাচ্ছে, প্রথম লাইনে তারা ওদেরকে ক্যাচ করতে যাচ্ছে। আরএমআইটি আপনাকে দিচ্ছে আচ্ছা আরো কিছু আইডিয়া আমি পাবো। আমি এখন একটা টুলস ব্যবহার করব, দেখেন সেটা হচ্ছে FACEBWK ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আমাদের কম্পিটিটরদেরকে স্পাইং করব। জেমস বন্ডের নাম শুনছেন না, স্পাই, স্পাই করতো সে। সো আমরা আমাদের কম্পিটিটরদেরকে স্পাইং করব কিভাবে, একটা টুলসের মাধ্যমে, ফেসবুক অ্যাড লাইব্রেরি। সো এটা অনেক মজার একটা টুলস, আমি আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারা এখানে অনেকভাবে এটা নজর রাখতে পারবেন আপনার কম্পিটিটরদেরকে, কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখেন আপনারা অল অ্যাডসে ক্লিক করবেন বা কোন দেশে অ্যাড দিতে যাচ্ছেন। সো আপনি এখানে চাইলে কিওয়ার্ড দিয়েও ট্রাই করতে পারেন। ঠিক আছে, কিওয়ার্ড দিয়ে কিভাবে ট্রাই করবেন, পিগমেন্ট বা আপনার যে পিগমেন্টের যেই টাইলস আছে এই ধরনের টাইলস পাওয়ার জন্য আপনি এইটা লিখে কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। এটা লিখে সার্চ করে দেখি এটা নিয়ে কোনো মানে কেউ কোনো পোস্ট করতেছে নাকি না। হ্যাঁ, এখানে দেখেন এই যে সার্চ দিলাম, নো পোস্ট, পোস্ট পাই নাই। ঠিক আছে, ও আচ্ছা এটা না, সরি। আচ্ছা এই যে দেখেন এরা সবাই পিগমেন্ট টাইলস নিয়ে কিছু না কিছু লিখছে। ঠিক আছে, সো এটা আমি এখান থেকে পাইলাম, তো তাও আমি বেশি একটা ইনফরমেশন পাইলাম না। এখন আমি কি করব, আমি এই যে কম্পিউটারের নাম আছে না, জি জি, যারা অ্যাড ছাড়ে শুধু তাদেরটাই আসে। হ্যাঁ, এটা আপনার কোম্পানি? আপনার কোম্পানি এখানে এই পিগমেন্ট টাইলস বিক্রি করে? এই যে এটা আপনারা এই যে একটা ছাড়তেছেন এটা আমি দেখতে পাচ্ছিলাম, দেখছেন? সো আমি আপনাকে স্পাইং করতে পারবো আপনি কি অ্যাড চালাচ্ছেন, কিভাবে করতেছেন। সো এটা আপনার ব্রাইটার? আচ্ছা, তো যাই হোক আনফরচুনেটলি এসে পড়ছে আর কি, আমি ভিডিওটা সার্চ দিছি। সো আপনার এই যে আপনি অ্যাডটা চালাচ্ছেন, মেবি আপনার এই একটা অ্যাডই চালাচ্ছেন। ঠিক আছে, আপনাদের পেজ এটা? আচ্ছা, আপনার এই পেজে আপনার একটা অ্যাড চলতেছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখন আপনার এই যে আর কোনো অ্যাড চলতেছে নাকি, আমি শুধুমাত্র আপনার পেজকে টার্গেট করতে পারবো। কিভাবে, এই যে এখানে এসে আপনার পেজের নামটা লিখব। এখন দেখেন আপনার পেজের নামটা চলে আসছে, দেখছেন? সো এখন আপনি কয়টা অ্যাড চালাচ্ছেন, কবে চালাইছেন, কয় তারিখে চালাইছিলেন, হ্যাঁ, আপনার অ্যাড আইডি কত, আপনি কত, এই যে মার্চের 29 তারিখে ছাড়ছিলেন, সরি মে এর 29 তারিখে ছাড়ছিলেন। এবার আমি সি ডিটেইলস দেখতে পারবো এখান থেকে, এই যে দেখেন। জি অবশ্যই পেইড। সো এই যে দেখেন আমি আপনার এই ইনফরমেশনগুলো সবগুলো পেয়ে গেছি। যখন কম্পিউটারে অ্যাড ছাড়ে তখন আপনি দেখবেন সে কিভাবে অ্যাডটা ছাড়ে। ইভেন আপনি আরো ডিটেইলসও দেখতে পারবেন। বাংলাদেশের অ্যাডগুলো তেমনটা দেখা যায় না, বাট আপনি ডিটেইলসে দেখতে পারবেন সে কোন কোন এরিয়াতে দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে, এরকম ডিটেইলসও দেখা সম্ভব। আচ্ছা না, কিছু টুলস আছে, টুলসগুলোর মাধ্যমে টাকা দিলে পেইড তখন দেখা যায়, বাট এমনি দেখতে পারবেন না আপনি, এটা অ্যাডভান্স লেভেলে গেলে দেখা যায়। সো যাই হোক, যেই টপিকে ছিলাম আমি, সো এখন আমি দেখবো আমার যে কম্পিটিটর আরএম পিগমেন্ট ও কোনো অ্যাড ছাড়ছে নাকি, আমি এটা দেখবো। এটা দেখার জন্য আমি কি করবো, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। সো এখন দেখেন আমি দিয়ে দেবো ও কোনো অ্যাড চালায় নাকি, না ও কোনো অ্যাড চালায় না। আচ্ছা, আবার আরেক কম্পিউটার খুঁজে বের করবো যে আচ্ছা এটাও পাইছিল, পিগমেন্টাল সার্চ দিলাম আর এটা পাইছিল, এটা কোনো অ্যাড চালায় না। আচ্ছা এই পেজ দেখছেন, আমি পেজ আকারে দেখতেছি যে কেউ কোনো অ্যাড চালায় নাকি। ঠিক আছে, সো এই পেজের কভার ফটোতেও রয়েছে, ওদের প্রোডাক্টের ছবি দিছে। সো আপনারা এইভাবে আইডিয়া না মানে সার্চ করতে করতে কোনো না কোনো কম্পিউটার পেয়ে যাবেন যারা অ্যাডটা চালাচ্ছে। ঠিক আছে, সো এই টুলস আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করে আমার অনেক উপকার আসে, এই টুলসটা আমি অনেক কাজে আসে, আমি আপনাদেরকে শিখালাম। সো এই টুলসটা একটু দেখবেন নতুনভাবে শুরু। আচ্ছা যাই হোক, আমি যথেষ্ট কারেন্ট পেয়ে গেছি, কন্টেন্ট পেয়ে গেছি একটা পোস্ট করার জন্য। না এগুলো এখন আর দেখায় না, আগে দেখায়। আচ্ছা, আস্থার সাথে আমরা আছি আপনার পাশে। পেজের নাম হচ্ছে আমাদের পেজের নামই তো ভুলে গেলাম আমি, ক্রিস্টাল। কোনটা? আমি আরেকজনের কভার পেজ কেন দিব, আমি ওই টাইপের একটা বানাই নিব।
কন্টেন্টটা কি বানান যায়, একটু ভাইবানি দাঁড়া। আপনার শখের বাড়ি সাজিয়ে তুলুন নিজের মন মতো করে, আর হচ্ছে হলো এটা দেওয়া যায়, যেটা আছে সেটা দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, ক্রিস্টাল টাইলস। আচ্ছা, নতুন নতুন সব কালেকশন নিয়ে আপনার টাইলসের নাম খালি ভুলে যায়, পিগমেন্ট টাইলস না? পি এ বি ও। এর আছে। আচ্ছা, সো আমি একটা আমার মতো করে একটা কন্টেন্ট বানাই দিলাম। সো আমার সময় যেহেতু কম, আমি অনেক সময় পেলে অনেক চিন্তা করি, যেমন আজকে একটা কন্টেন্ট লিখছিলাম নতুন করে। হ্যাঁ, নতুন একটা কন্টেন্ট তৈরি করছি। হ্যাঁ, ওটা আমি একটা আমার মানে তাড়াতাড়ি কাজ শুরু করার জন্য এই কাজটা করি। আচ্ছা, টাইলসের কালো তো এটা দরকার নেই আমাদের। আপনি কি এই ব্যাচে কন্টিনিউ করতেছেন? এই ব্যাচে স্টার্ট করছেন ক্লাস? হ্যাঁ, তো এত লেট করেন, আর আগে থেকে শুরু করতেন। অলরেডি ওদের ফেসবুক মার্কেটিং শেষ, পেজ ক্রিয়েটের কাজ শেষ। আপনি কি আগের ব্যাচে পাইছিলেন? পেজ ক্রিয়েটের কাজ পান নাই না? আমি ইউটিউবে গিয়ে অন্যান্য যে যতগুলো আছে ওগুলো দেখতেছি, প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল অবশ্যই ভাই। আচ্ছা, সো ক্রিস্টাল টাইলস আছে আপনার পাশে, এটা আমরা লিখলাম। দেওয়ার পর এবার আমি আপনার পছন্দের আপনার পছন্দের ক্রয় করতে মেসেজ করুন অথবা এখনই অর্ডার করতে কল করুন। ঠিক আছে, সো আমি ভাই আপনার নাম্বার বলেন তো। 0184 123 7543। আচ্ছা, তো দেখেন আমি ছোটখাটো একটা সিম্পল কন্টেন্ট বানাই ফেললাম, এটা আমার আজকের টেক্সট। ঠিক আছে, এখন এই কন্টেন্টটাকে টার্গেট করে আমি একটা টেমপ্লেট বানাবো, আমি আজকে একটা পোস্ট বানাবো। ঠিক আছে, সো এই পোস্টটা বানানোর জন্য আমি আমার ক্যানভা ইউজ করতে পারি। ঠিক আছে, ক্যানভাতে যাইতে পারি আমি। আমি 100 টাকা দিয়ে কিনছিলাম, আরো কমে পাওয়া যায় এখন। আমার তো কিছু সমস্যা হচ্ছে, ট্রাস্টেড দেখে একটা কিনে নিয়ে। এটা আমি পুরোটা ইউজ করতে পারি, আমার কোনো সমস্যা না। আমি তো 1 বছর হয়ে যাচ্ছে চালাচ্ছি যে।
আমাকে আমার অফিসে কে জানি রেফার করছিল, ওখান থেকে কিনছিলাম, আমার মনে নেই। তবে ভালো, আমার কোনো অনেকে শুনছি নাকি রিমুভ করে দেয়, হ্যাঁ 1 বছর বা 3-4 মাস নষ্ট হয়ে যায়। আমার এরকম হচ্ছে না, আমি অনেকদিন ধরে চালাচ্ছি। যে ইনি আমাকে কিনে দিছিল, যে মোহাম্মদ কি জানি নাম না, মাহমুদুর রহমান, এখানে যে এই যে মাহমুদ লেখা না, মোহাম্মদ লেখা, উনি আমাকে দিছিল। এবং উনি আমাকে বলছিল আপনি যদি নষ্ট হয়ে যায় আপনি আমাকে বলেন, আমি সাথে সাথে আপনাকে আরেকটা টিমে জয়েন করে দেবো, এই কথা বলে দিছিল। তো যাই হোক, এখন দেখেন আমি আমার এই ইয়া থেকে যে এখন আমি একটা টেমপ্লেট নিতে যাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক পোস্টের টেমপ্লেট, ঠিক আছে। আচ্ছা, তো আমি যে কোনো একটা টেমপ্লেট নিব, টেমপ্লেট নিয়ে ওই টেমপ্লেট অনুযায়ী এটাকে সাজাবো, মানে আমার অ্যাডের জন্য আমি তৈরি করব। সো এখন দেখেন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিব। আমাদের পেজের কালার কি ছিল? আমাদের পেজ ছিল রেড আর ব্ল্যাক। তো রেড আর ব্ল্যাক এর মিক্স করে আমি একটা কন্টেন্ট বানাবো বা একটা ইমেজ ডিজাইন করব। এটা চলো, সমস্যা নেই, আমি রেড করে নিতে পারবো। ভালো একটা টেমপ্লেট দেখতেছি, যে টেমপ্লেটের টাইলস গুলো বসালে সুন্দর লাগবে। আচ্ছা, একটা টেমপ্লেট নিলাম। তো এখন দেখেন এই টেমপ্লেটটাকে আমরা ওইভাবে সাজাবো পোস্ট করার জন্য, ঠিক আছে। তো আগে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু রেড টাইপের করে দেখি কেমন লাগে। আমার লোগোটা নিয়ে আসে আগে, তাহলে আমার এটা ইউজ করতে সুবিধা হবে, কালারটা পাইতে সুবিধা হবে। এই যেটা আমার লোগো। সো আমি আমার লোগোটাকে এখানে বসালাম আগে। বসানোর পর এখন এখান থেকে আমি ইয়াতে, এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন। হোয়াইট, আচ্ছা এটা মানাবে। এই যে এখন আমি এটাকে করবো হচ্ছে রেড। আচ্ছা, তো এটাকেও রেড করে একটু দেখি কেমন লাগে। ভালো লাগবে আমার। এই টেমপ্লেটটা নিব না, আরেকটা টেমপ্লেট বানাই বা চুজ করি। ভিডিও, আচ্ছা ভিডিও বানাবো না, এটা দাঁড়াও। So, এটা একটু আমি অন্য একটা পিক নিব, আমার প্রোডাক্ট টাইপের একটা পিক নিব এখন। সো আমি পিকগুলো এখান থেকে নিতে পারি, মানে এই যে টাইলস ইমেজ যাই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য শেখাচ্ছি তো, সো দেখে জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন আপনারা। তো এখানে আমি আপলোডে ক্লিক করব। আপলোডে যাওয়ার পরে এই যে আপলোড মিডিয়া, আর এই যে ছবিটা ডাউনলোড করলাম, এই ছবিটা নিলাম। তারপর এটা এখানে বসাই দেবো কেমন লাগে। ভালো লাগলে রাখবো, নাহলে আবার আরেকটা ছবি দিব। সো এটাকে একটু ব্যাকে নিয়ে দেখি। এই যে এরকম টাইপের আপনি 3-4টা ছবিও দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, 3-4টা টাইলসের ছবি দিয়ে দেখতে পারেন এখানে। সো এভাবে দিবেন। তারপর আমি এখানে আমার লোগোটা দিব। হ্যাঁ ঠিক আছে, ওকে।
সো এরপর হচ্ছে হলো আপনার এখানে আপনি এই যে এটাকে রেড করে দেন আর ওটাকে ব্ল্যাক করে দিবেন, তাহলে সুন্দর লাগবে। ওটা আপনার ফ্রি অ্যাকাউন্ট যায় এই জন্য এটা ঝামেলা, আসলে ঝামেলা, অনেক বড় ঝামেলা এটা। হ্যাঁ, পিজি রিমুভার করলে তারপর ঠিক হয়ে যায়। ও আচ্ছা, ওকে। সো আমি এরকম একটা পিগমেন্ট টাইলসের একটা ইয়া বানাইলাম, এটাও দিতে পারি কিন্তু আমরা, এটাও সুন্দর, ঠিক আছে। ওকে, এখানে নাম দিই, মানে যে কোনো লেখা আপনি বাংলা ইউজ করতে পারবেন চাইলে, যেখান থেকে ফন্ট নিয়ে একটা বাংলা ফন্ট নেবেন। নো প্রবলেম, ইচ্ছা এখানে যা খুশি তাই করতে পারবেন। এত ফন্ট দিছে আমি এখন বাংলা ফন্ট খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই যে দুইটা বাংলা ফন্ট পাইছি, আরো অনেক বাংলা ফন্ট আছে আমি দেখছিলাম এখানে। আচ্ছা, সো আমি আমার ওই যে কন্টেন্ট লিখছি না, কন্টেন্ট থেকে এখানে কিছু জিনিস রাখি, নিয়ে আসি। সেটা হচ্ছে হলো রেড কালার দিয়ে একটু বোল্ড করতে পারি নাকি, দেখি বোল্ড কোনো ফন্ট পাই নাকি। বোল্ড ধরনের কোনো ফন্ট খুঁজতেছি আমি একটু। যাই হোক, এখন যেহেতু আপনাদেরকে ক্যানভাস শেখাচ্ছি, ফটোশপ বলে অনেক সুন্দর করে এটাকে আমি ডিজাইন করতে পারতাম। এখানে আরেকটু অন্যরকম করতে পারি, যদি আমাদের লেখাটা লম্বা আকারের, এই জিনিসটা কিন্তু রোটেট করে দিতে পারি। এভাবে আপনারা আমার মতো করে একটু জাস্ট ঘাটাঘাটি করবেন কয়েকদিন, দেখবেন আপনারা অনেক সুন্দর, আমার চাইতে ভালো ডিজাইন বানাতে পারতেছেন। হ্যাঁ, আমি এত ভালো না ডিজাইন, একটু সময় তো দিতে হবে সবকিছুতে আপু। যখন শিখে যাবেন তখন অনেক ইজি লাগবে জিনিসগুলো।
এখন হয়তো অনেক কঠিন মনে হচ্ছে আপনার কাছে, বা মনে হচ্ছে আমি পারবো না হয়তো, বা যখন সো এখানে আমি আরেকটু কিছু লেখা লিখতে পারি যে কল করুন, অথবা আপনি কল টু অ্যাকশন বাটন ইউজ করতে পারেন, ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা, মানে আপনার পছন্দ মতো আপনি করতে পারেন। সো আমি দেখেন এখানে আমি একটু অন্য কিছু ইউজ করতে পারি, যেমন আমি জাস্ট এই জিনিসটাকে আরো সুন্দর বানানোর জন্য আমি এখান থেকে একটা এলিমেন্ট নিতে পারি। আমি আপনাদের শেখানোর জন্য দেখাচ্ছি, আপনি এখান থেকে এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, জি জি অবশ্যই। এখানে দেখেন আপনি জাস্ট একটা ইয়া নেন, এটা নেন, সুন্দর একটা ফরম্যাট নিলাম, তারপর এটাকে এবার একটু ঘোরান, এটা এখানে রাখেন, তারপর এটাকে একটু হোয়াইট কালার দেন, তারপর এটাকে একটু ট্রান্সপারেন্টটা এখান থেকে কমাই নেবেন, বুঝছেন? লোগোটা এখানে বসিয়ে দিবেন, ব্যাক, আচ্ছা এবার আরেকটু ভালো লাগবে দেখতে, ঠিক আছে। সো এইভাবে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, ডিজাইন করে এখানে আমি একটা লেখা দিই, এই জায়গাটা খালি লাগতেছে আমার কাছে, ঠিক আছে, এখানে একটা লেখা দিব, মানে বেশি ঢেকে গেছে বলতেছেন, রাইট, ঠিক বলছেন আপনি, আমি মাত্র আপনি বলার পর আমি খেয়াল করলাম আমাদের আসলে মেইন প্রোডাক্ট যে টাইলস, সেই টাইলসটাই বেশি এই লোগোটার কারণে ঢেকে গেছে, তাই না? এই লেখাগুলোর কারণে। আচ্ছা, আমি এইভাবে তৈরি করতে পারি, মানে খারাপ লাগবে না দেখতে। এইভাবে বিভিন্ন রকমের ডিজাইন ট্রাই করে দেখবেন কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেভাবে রাখবেন, সেভাবে আপনারা পোস্টগুলো তৈরি করবেন ক্লায়েন্টের জন্য। আর যদি নিজে না পারেন তাহলে আপনি একজন ডিজাইনারকে দিয়ে বানাবেন, ঠিক আছে। জাস্ট ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করছি, ওকে। সো এটা আমার রেডি, আমি এখন এটা ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড ক্লিক করার পর এখানে জাস্ট এটা পিএনজি আর জেপিজি আমি ডাউনলোড দেব, শেষ। এই দেখেন আমার এই জিনিসটা ডাউনলোড হয়ে গেল। এবার আমি এটাকে আমার ওই কন্টেন্ট দ্বারা এখন আপলোড করব। এখন দেখেন আমরা যারা পেজ ম্যানেজ করব তারা কি প্রতিদিন এরকম কাজ করব, সারাদিন কাজ করব? সারাদিন না, আমরা সপ্তাহে একদিন, অথবা মান্থলি একদিন, অথবা কোয়ার্টারলি একদিন, একদিন আমরা 15 দিনের পোস্ট তৈরি করে ফেলবো, বা 7 দিনের পোস্ট তৈরি করে ফেলবো। এবার এখন কি একদিনে 7 দিনের পোস্ট করে দিব? না, আমরা কি করব, আমরা একটা সিস্টেমে আমরা অটোমেটিকলি একদিনে সব পোস্ট করে দেবো, কিন্তু ওটা সিকোয়েন্স ওয়াইজ প্রতিদিন ডে বাই ডে আপলোড হবে। কিভাবে, এটা কিভাবে করব? এটার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব, সেই টুলসটা হচ্ছে আপনার শিডিউল পোস্ট, ঠিক আছে। সো আপনি এখান থেকে পাবলিশিং টুলসে যাবেন, ঠিক আছে, এখান থেকে কই যাব, পেজ থেকে পাবলিশিং টুলসে যাব। আমরা পাবলিশিং টুলসে আসার পর আচ্ছা, পাবলিশিং টুলসে আসার পর এখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে, দেখছেন অল টুলস, অল টুলসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন তো একটা শিডিউল পোস্ট নামে একটা অপশন থাকবে, আচ্ছা এই যে শিডিউল, সরি, এই জায়গায় দেখেন শিডিউল, দেখছেন পাবলিশের পাশে শিডিউল, দেখছেন সবাই, এই শিডিউল, শিডিউলে আসার পর দেখেন শিডিউল পোস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা, ক্লিক করার পর এখন আমরা একটা টাইম সেট করব। ধরুন মনে করেন আমি আজকে 31 তারিখে একটা পোস্ট করব ঠিক 10টায়, আবার কালকে 1 তারিখ, কালকে সকাল 11-10টার মধ্যে একটা পোস্ট হয়ে যাবে অটোমেটিক, আমি তো ভুলে যেতে পারি, তাই না? সো আমরা এখানে ডেট দিয়ে দেবো, যেমন ধরেন মনে করেন আমি এখন একটা ডেট দিচ্ছি, ধরেন 5 তারিখ 31, এখন কটা বাজে, 7টা 20 বাজে, তাই না? আমরা 7টা 21-এর একটা পোস্ট করি, দেখি হয় নাকি এটা অটোমেটিক, ঠিক আছে। সো আমি 7টা 21 দিলাম, 20 মিনিট মিনিমাম লাগবে, লিখে দিচ্ছি, দেখছেন
she will be done 20 মিনিট or 75 days। আচ্ছা আমরা আপনার নেক্সট ডে দিয়ে দিই 1 তারিখ এখানে আপনার এটা হবে সকাল 10টায়, ঠিক আছে? হ্যাঁ, সো কালকে সকাল 10টা বাজে এটা অটোমেটিকলি পোস্ট হবে, এটার জন্য আমরা এখানে সেট করে দিলাম সেভ। সেভ করার পর এবার এখানে আমাকে বলছে যে আপনার টেক্সট যে ফাইলটা যাবে সেই ফাইলটা দেন। সো আমার এই ফাইলটা যাবে টেক্সটে, আমি এই ফাইলটা দিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আপনারা দেখেন এখানে আপনার কন্টেন্টটা পোস্ট হয়ে গেল। পোস্ট হওয়ার পর এবার অ্যাড ফটো বা ভিডিও, আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিও, ফটো তৈরি করতে চাইলে ফটো। সো আমি কি করলাম, আমি যে ফটোটা ডাউনলোড করছি মাত্র সেই ফটোটা দিয়ে দিলাম। সো এখন দেখেন আমার ফটোটাও চলে আসছে, তাই না? আসার পর এবার আমি কি করব, আমি এই পোস্টটাকে জাস্ট শিডিউল করে পোস্ট করে দিব। এখন আমি এই যেখানে শিডিউল করে দিলাম, তাহলে শিডিউল পোস্ট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা একটা শিডিউল পোস্টে তৈরি হয়ে গেল। দেখেন আপনার ক্যালেন্ডার ওয়াইজ কবে কি হবে, আপনার এই যে 1 তারিখে এটা আসছে দেখছেন, 1 তারিখ ও বুধবার পরে আপনার এই পোস্টটা 10টা বাজে আসবে অটোমেটিক হবে। এরপরে শিডিউল করার জন্য আপনি আবার এখান থেকে করেন। এভাবে আপনি প্রত্যেকটা পোস্টকে আপনি পুরো একদম 1 সপ্তাহের জন্য এখান থেকে শিডিউল পোস্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, সো সবাই শিডিউল পোস্টের সিস্টেমটা শিখছি। এখন থেকে আমরা এখন পেজে কিন্তু কোনো পোস্ট হয় নাই, কালকে সকালবেলা উঠে দেখবেন এই পেজে পোস্টটা অটোমেটিকলি হয়ে গেছে। আচ্ছা, সো আমি আপনাদেরকে পোস্ট করার সিস্টেম বা কন্টেন্ট বানানোর সিস্টেম পুরোপুরি দেখাই দিলাম। এবার হচ্ছে এই কন্টেন্টগুলোতে আপনাদের কমেন্ট আসবে, তাই তো? প্রচুর পরিমাণে কমেন্ট আসবে, রিপ্লাই আসবে। এই রিপ্লাইগুলোকে দেওয়ার জন্য আমি কি বলছিলাম আপনাদেরকে? অটো রিপ্লাই বলছিলাম, আর কি বলছিলাম? অটো রিপ্লাই অটো করতে একই কথা। এরপরে কি বলছিলাম? একদম সিআরও সেটআপ করবেন আপনি। এখন সিআরও সেটআপ তো এটা বাইরের বিষয়, এটা হচ্ছে আপনি একজন ইন্টারভিউ নেবেন, এখানে পোস্ট করবেন, জব পোস্টের জন্য খুঁজে তারপরে দিবেন। বাট এখন আমি যদি ক্লায়েন্ট বলে যে আমি সিআরও সেটআপ করব না, তাহলে আপনি তাকে অটোবট সিস্টেম করতে হবে, সেটার জন্য আপনি অবশ্যই আলাদা টাকা নেবেন। সো অটোবটের জন্য একটা টুলস আছে, টুলসের নাম হচ্ছে মেনিচ্যাট, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন মেনিচ্যাট মেসেঞ্জার রোবট, আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে আজ পর্যন্ত জানতেন না। এটা হচ্ছে একটা রোবট যার মাধ্যমে আপনি আপনার পুরো সেলসও করা সম্ভব, ঠিক আছে? এই টুলসটার ব্যবহার যদি আপনি শিখে যান, আপনি এমনও সম্ভব যে ধরেন মনে করেন আপনার প্রোডাক্ট কেনার জন্য ক্লায়েন্ট সচরাচর কি ধরনের কথা বলে এটা আপনার জানা আছে। সো ওই কথাগুলোকে আপনি ট্রিগার হিসেবে ইউজ করবেন। যে কেউ যদি বলে আমি প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, তাহলে আপনি কি মেসেজ যাবে? কেউ যদি বলে যে আমি আপনাদের সব দেখতে চাই, তাহলে কি মেসেজ যাবে? কেউ যদি বলে আমি এই প্রোডাক্টটা কিনতে চাই, নাম লেখা প্রোডাক্টের, তাহলে কি মেসেজ যাবে? ধরেন মনে করেন কেউ যদি বলে যে এই টাইপের আমি কিনতে চাই, হ্যাঁ আমি শপে আসতে চাই, তাহলে আপনি দিয়ে দিবেন আপনার শপের অ্যাড্রেস। তারপরে এই এসএমএস এর আন্ডারে, এই ধরনের এসএমএস এর আন্ডারে কেউ যদি লেখে আমি কিনতে চাই, তাহলে দিয়ে দিবেন বাই করার বিকাশ নাম্বার। বুঝতে পারছেন? প্রোডাক্ট কেউ যদি বলে আমি প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, তাহলে দিবেন প্রোডাক্ট ডিটেইলস। হ্যাঁ, এটার মধ্যে এটাও দেওয়া যায় ট্রিগার ওয়াইজ, ঠিক আছে? আপনি সবকিছু সেট করতে পারবেন। জি, সো আমি আপনাদেরকে কি বলবো, আপনি যে কোনো জিনিস মানে সেট করে দিতে পারবেন এটা ট্রিগার ওয়াইজ, ঠিক আছে? আমি আপনাদেরকে এই যে টিউটোরিয়ালটা দিয়ে দিচ্ছি, এটা দেখলে আপনারা 3-4 বার করে দেখবেন। বাংলা টিউটোরিয়াল খুবই সহজ, খুবই সহজ। আপনারা একটু প্র্যাকটিস করবেন রাফ পেজ দিয়ে, নিজের পেজ দিয়ে করবেন না, একটা রাফ পেজ দিয়ে করবেন। করলে আপনারা এই মেনিচ্যাটের সিস্টেমগুলো শিখে যাবেন। এবং আমি বলবো খুবই সহজ, আমি এটা করছিলাম। আমি লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি মেনিচ্যাটের মাধ্যমে আপনার মেসেঞ্জার বটকে তৈরি করবেন। এটা এখানে পুরোপুরি সম্পূর্ণ এ টু জেড একদম হাতে ধরে ওরা করায় দেখাই দিছে, ঠিক আছে? প্রথম কয় মাস জানি কোনো চার্জই নেই, ফ্রি। আচ্ছা, এটা করে আগে করে দেওয়ার জন্য আমি মাঝে মাঝে 1500-2000 টাকা নিতাম। এখন আমার স্টুডেন্টরা করে তো ওরা 1000-1200 টাকা করে দেয় সব সেটআপের জন্য। এখন আগে অনেক টাকা নিত, এখন আর নেয় না বেশি। সব বুঝছেন, ওই যে প্রাইস সহ দেখায় যে এটা সবাই সেটআপ করতে পারে না, এখন আর যে কেউ পারে না। এটা এফ কমার্স অ্যাপ্লাই করতে হয়, তারপর আপনাকে দেয়, অনেক ঝামেলা আছে। সো কেউ জি সব সেটআপ, হ্যাঁ সব সেটআপ আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিয়ে দিব আমি। আপনারা করবেন, আমি দেখবো যে সবাই করছেন নাকি। টিউটোরিয়াল দেওয়ার পর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে 2-5 না। আমরা সবাই সবার পেজ তৈরি করে ফেলেন। নেক্সট ক্লাসের
শনিবার আমি দেখার পর তারপর আপনাদের কাজ কি হবে বলেন তো সবাই? আজকের ক্লাসে যা যা করলাম, ঠিক আছে, পেজের কন্টেন্ট তৈরি করছি, কম্পিউটারদের বাইর করছি খুঁজা, তারপর আপনাদের পোস্ট তৈরি করছি, পোস্টটা করছি, এরকম পোস্ট তৈরি করে আমাকে এরপরের ক্লাসে আপনারা দেখাবেন সবাই। তারপর আমরা এই বট সেটআপ করব আমাদের পেজের জন্য, নিজেদের সবার পেজের জন্য সবাই বট সেটআপ করবেন এটা দেখে। তারপর হচ্ছে আপনারা এই সব সেটআপ করবেন। তারপর আমাদের অ্যাডস এর কাজ আছে, অ্যাডস এর কাজ শেখার পর আমাদের ফেসবুক মার্কেটিং মোটামুটি ডান। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমি বারবার বলছিলাম প্রত্যেকটা ক্লাস অনেক ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে কিন্তু অনেক জিনিস শিখছেন, এরকম নেক্সট ক্লাসে আরো ইম্পর্টেন্ট জিনিস শিখবেন। ঠিক আছে? সো আপনারা সবাই ক্লাস মিস দিয়েন না কেউ। টুলসের এখনো কিছু দেখেনি নি? যে একটা আপু বসতো যে, একজন তো পরের ব্যাচে করবে আমার, আরেকজন বলতেছে সে ডেটা এন্ট্রি কোর্স করবে। হয় কি অনেক সময় অনেক স্টুডেন্টরা তারা মনে করে পারবে, পরে ঢোকার পর তাদের কাছে জিনিস অনেক কঠিন মনে হয় যায়, ফার্স্টে তারা গিভ আপ করে ফেলে। পরের বছর ওকে, আমি বট সেটআপের মেসেজটা ইয়াটা দিয়ে দিছি গ্রুপে, ক্লাসটা দিয়ে দিছি। জি জি ফেসবুক গ্রুপে দিয়ে দিছি আপনাদের 25 ব্যাচে। আর হচ্ছে হলো আপনার আমাদের ইয়াটা অ্যাসাইনমেন্টে সবাই জমা দিয়েন। আর এখন হচ্ছে হলো আপনাদের আর কি বাকি আছে আজকে? আপনাদের আজকে আর কিছু বাকি নাই। আমরা নেক্সট ক্লাসে যাব অ্যাডস এ। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা অ্যাডস এর ক্লাস করব। আমি আজকে আধা ঘন্টা আপনাদেরকে অ্যাডস এর ব্যাপারে একটু আলোচনা করব সবার সাথে। ঠিক আছে? আচ্ছা, অ্যাড নাই না? কিন্তু গ্রুপেও অ্যাড নাই, তো অ্যাড হইতে হবে। আপনি তো আজকেই ফার্স্ট আসছেন আমি দেখি। আপনি কি আগের ক্লাসে ক্লাস করছিলেন এই ব্যাচে? আপনি ভুল করতেছেন হয়তো। হ্যাঁ, আপনি ভুল করতেছেন কি জানেন, আপনাদের ব্যাচটা শেষ হয়ে গেছে, আমি নতুন ব্যাচ শুরু করছি, আপনি আর নতুন ব্যাচে আসছেন। বুঝতে পারছেন? সো এইখানে আপনি কোথাও অ্যাড নাই। আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি এই ব্যাচে আবার জয়েন করছেন, এই জিজ্ঞেস করলাম আপনাকে। ওকে, সো সবাই একটু এই ভিডিওটা দেখবেন আর হচ্ছে হলো ইয়া করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন। আর কিছু নাই, আমরা এবার আজকে একটু আমাদের গুগলের পেইড অ্যাডস এর ব্যাপারে একটু কথা বলবো সবাই, ফেসবুকের সরি। সেটা হচ্ছে আমরা এই পেজে যখন এই পোস্টটা করলাম, এই পোস্টটা করার পর আমাদের এবার এই পোস্টটা বা এটা একটা প্রোডাক্টের পোস্ট হইতে পারতো, তাই না? যে আমাদের প্রোডাক্টটা আসতেছে বা আমরা বিক্রি করব। সো এখন আমাকে এই প্রোডাক্ট বিক্রি করার জন্য অবশ্যই অ্যাড ক্যাম্পেইন সেটআপ করতে হবে, মানুষকে একটা দেখাইতে হবে। তো এই জন্য আমরা কি করি, পেইড মার্কেটিং করি, তাই তো? সো এই পেইড মার্কেটিং গুলো করার জন্য আমাদেরকে ফেসবুকের একটা টুলস ব্যবহার করতে হয়। একটা টুলসের নাম হচ্ছে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস টুলস বা অ্যাড ম্যানেজার বলে এটাকে। অ্যাড ম্যানেজার কি বলে? অ্যাড ম্যানেজার। আমরা অ্যাড ম্যানেজার ব্যবহার করে এই টুলসে অ্যাডটা ছাড়ি। সো এই ফেসবুকে অ্যাড ছাড়ার জন্য আপনার দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে? দুইটা ওয়ে আছে। সো এই দুইটা ওয়ে, এগুলো সব আমরা নেক্সট ক্লাসে শিখবো। বাট এখন আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যে এই অ্যাডগুলো ছাড়ার জন্য আপনাকে অবশ্যই ডলারের প্রয়োজন হয়। ফেসবুক কখনো আপনার বাংলা টাকায় আপনি অ্যাড ছাড়তে পারবেন না, সে বাংলা টাকা একসেপ্ট করবে না আপনার থেকে। আপনার কাছে লাখ লাখ টাকা বাংলা টাকা থাকলে সে নিবে না, সে কি নিবে? ডলার। এখন আপনাকে ফেসবুকে ডলার দেওয়ার জন্য আপনার কি প্রয়োজন? ফেসবুকে ডলার দেওয়ার জন্য আপনার প্রয়োজন একটা ডুয়াল কারেন্সি কার্ড। কি কার্ড? ডুয়াল কারেন্সি কার্ড। ডুয়াল কারেন্সি কার্ডটা কেমন বা কি আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেবিট কার্ড, একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের সিস্টেমটা বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট লোন দিবে, সেই পরিমাণ অ্যাকাউন্ট আপনি টাকাটা খরচ করে তারপর আপনি ব্যাংকে দিবেন, এটা হচ্ছে ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য। আর ডেবিট কার্ড হচ্ছে আপনি নিজস্ব টাকা ব্যাংকে সঞ্চয় করবেন, জমা দিবেন, সেই টাকাটা আপনি পরবর্তীতে খরচ করবেন, এটা হচ্ছে ডেবিট কার্ডের বৈশিষ্ট্য। এখন এই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুইটারই ডুয়াল কারেন্সি কার্ড হয়, মানে একটা হয় ভিসা কার্ড আর একটা হয় মাস্টার কার্ড, তাই না? একটা হয় ভিসা কার্ড, একটা হয় মাস্টার কার্ড।
এখন ভিসা কার্ড মানে হচ্ছে আপনার যে দেশ, আপনার দেশের কারেন্সি, মানে বাংলা টাকা হলে বাংলা টাকা সাপোর্ট করে এরকম ভিসা কার্ডে। আর মাস্টার কার্ডটা হচ্ছে ডুয়াল কারেন্সি সাপোর্ট করে। কিরকম? সেটা বাংলা টাকা আপনি পেমেন্ট করবেন, সেই টাকাকে আপনি ডলারে কনভার্ট করে ওই কার্ড থেকে টাকা ডলার পেমেন্ট করতে পারবেন। সো এই ধরনের কার্ডকে বলা হয় মাস্টার কার্ড। সো এখন কিছু কিছু ভিসা কার্ডেরও আবার ডুয়াল কারেন্সি এখন সাপোর্ট করে। যেমন আমার নিজের কাছে আছে এরকম কিছু ব্যাংকের কার্ড, যেমন আমার আছে ইসলামী ব্যাংক, আমার কাছে আছে ইসলামী ব্যাংক। এটা একটা ভিসা কার্ড, বাট এটা ডুয়াল কারেন্সি সাপোর্ট। ঠিক আছে, এখানে আমি ডলারও পেমেন্ট করতে পারি, আমি বাংলা টাকাও পেমেন্ট করতে পারি। এরকম আরো কিছু ব্যাংক আছে, যেমন ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইবিএল, তারপর হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, তাই না, এটা, তারপর হচ্ছে আপনার আরো অনেকগুলো ব্যাংক আছে, সিটি ব্যাংক, এগুলো আপনার ডুয়াল কারেন্সি প্রোভাইড করে। বাট সবচেয়ে বেস্ট ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক আর মিডল্যান্ড ব্যাংক। হ্যাঁ, ডেবিট কার্ড। ঠিক আছে, সো এই কার্ডটার মাধ্যমে আপনি আপনার ইয়াটা পেমেন্ট করতে পারবেন। ইয়ারলি চার্জ থাকে আপনার 500 টাকা বা 1000 টাকা সামথিং থাকে। হ্যাঁ, সাপোর্ট দেয়। সো আমি যে জিনিসটা ইউজ করতেছি, ইসলামী ব্যাংকের আপাতত ইউজ করতেছি, বাট আমার অনেক কার্ড আছে, আমার মিডল্যান্ড ব্যাংকেরও কার্ড আছে, স্টার্ন ব্যাংকেরও লিমিটেডের কার্ড আছে, সব ব্যাংকেরই আমার ডুয়াল কারেন্সি ইউজ করা হয়েছে। আবার পাশাপাশি আমার নিজস্ব এজেন্সি অ্যাকাউন্টও আছে, আমি সেখান থেকে সরাসরি ডলার পাই ফেসবুক থেকে। ঠিক আছে, ডাইরেক্ট ফেসবুক, এটা ডলারের চার্জ কম কাটে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা যারা ডলার অ্যাকাউন্ট এখন আপনারা ফেসবুকে অ্যাড চালাতে চান, আপনাদের সবার এই কার্ডটা থাকতে হবে। এই কার্ডটা ছাড়া আপনি অ্যাড চালাতে পারবেন না, ফেসবুক আপনাকে অ্যাডটা চালাতে দিবে না। সেই কার্ডটা আপনি বানানোর জন্য আপনার কি কি লাগবে? এই কার্ডটা বানানোর জন্য আপনার ভোটার আইডি কার্ড লাগবে আর আপনার পাসপোর্ট লাগবে। কাদের কাদের পাসপোর্ট নাই? নাই, পাসপোর্ট নাই। আচ্ছা, তো যাই হোক, আপনার পাসপোর্ট ম্যান্ডেটরি লাগবে। কেন লাগবে? ফার্স্টে আপনার ভোটার আইডি কার্ডের এগেইনস্টে আপনার একটা কার্ড হবে। ওই কার্ডে আপনি যখন বাংলা টাকা ভরবেন, আপনি জানেন আপনার দেশের বাইরে কে কে গেছেন। দেশের বাইরে যাওয়ার জন্য আপনার কি লাগছে? ডলার নেওয়ার জন্য, ডলারটা বাংলাদেশের বাইরে নেওয়ার জন্য কি লাগছে? এন্ডোর্সমেন্ট লাগছে। এটা আপনার পাসপোর্টে করছে না? পাসপোর্টে একটা ছিল দিয়ে আপনাকে এন্ডোর্সমেন্ট দিছে না? এটা হচ্ছে হলো আপনি এই ডলারটা ইউজ করার জন্য পারমিশন নিচ্ছেন। তো আপনার কার্ডেও জি অবশ্যই লিমিট থাকে, আমি বলতেছি একটা একটা করে। তো আপনি আপনার পাসপোর্টে একটা পারমিশন দিবেন যে আমি আমার এই কার্ডে তো $4000 বা $12000 এক বছরের জন্য খরচ করতে পারবো। তো এটা আপনার পাসপোর্টের পিছনে একটা সিল থাকবে আর আপনার কার্ডে ওটার পারমিশন দিয়ে দেওয়া থাকবে। তখন আপনি কি করতে পারবেন? ওই ব্যাংকে যখন বাংলা টাকা ঢুকাবেন তখন আপনি দুই ভাবে টাকাটা খরচ করতে পারবেন। মানে ডলারে পেমেন্ট করলে আপনার কত ডলার আসবে ওই টাকায়, ওটা আপনাকে ওই কার্ড দেখায় দিবে যে আপনার কাছে যদি 100 টাকা থাকে তাহলে ওই 100 টাকার এগেইনস্ট আপনি কত ডলার পাচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, সো এইভাবে আপনি পাসপোর্ট না থাকলে আপনি ডলারটা ইউজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই পাসপোর্টটা ম্যান্ডেটরি। এখন যাদের পাসপোর্ট নাই তারা কি করব? যাদের পাসপোর্ট নাই তারা তাদের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব ক্লোজ বন্ধু যে ট্রাস্টেড কারো যদি পাসপোর্ট থেকে থাকে, তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার পাসপোর্ট দিয়ে ডলার নিয়ে আপনারা ইউজ করতে পারেন। যেমন আমি শুরুতে আমার বন্ধুর অ্যাকাউন্টে খুলছিলাম, আপনাদের মতো যখন কোর্স করতেছিলাম তখন আমার পাসপোর্ট ছিল না। সো আমি কি করছি, আমার পাসপোর্ট না রেখে আমি ডাইরেক্ট সরাসরি কার্ড বানাই ফেলছি আমার বন্ধুর অ্যাকাউন্ট দিয়ে, মানে ইন্ডিয়ান, বুঝতে পারছো, আমার তো ইন্ডিয়ান পাসপোর্ট ছিল না, আমি তো ইন্ডিয়াতে। ঠিক আছে, তারা আমাকে আমার পাসপোর্টে দিচ্ছিল না, তখন আমি আমার বন্ধু ইন্ডিয়ান ওর নামে অ্যাকাউন্ট খুলে আমি ওর পাসপোর্টে ডলার ইনভেস্ট করে আমি কাজ শুরু করেছি। তো আপনারা এরকম চাইলে আপনার বন্ধুর নামে খুলতে পারেন, খুলে আপনারা কাজ শুরু করতে পারেন। আর এটাও যদি সম্ভব না হয়, হ্যাঁ অনেকের অ্যাকাউন্ট থাকলে ওটার উপর করা যাবে। তো কি বলছিলেন ভাই? হ্যাঁ, আপনার যদি ইপিএল এ কোনো অ্যাকাউন্ট থাকে ওটার উপর আপনি করতে পারবেন। ওই যে আপনার তো আছে, এটা আমার সাথে হয়েছিল বাংলাদেশে। পাসপোর্টে আমি ইপিএল এর কার্ডটা বানায় নিয়ে গেছি, আমার মেয়াদ ছিল 2 মাস। এখন আমি আইলছামি করে 2 মাস ধরে ইনভেস্ট করি না, 2 মাস পর গেছি বলে আপনার পাসপোর্টে নিয়ে আসছে। পরে অবশ্যই আমি নতুন পাসপোর্ট বানায় আসলে রিনিউ করে ফেলছি। এটা আমার সাথে হয়েছিল ভাই। রিনিউ করে ফেলেন, বেশি টাকা লাগে না, 3-4000 টাকা লাগে। না না না, আমি একদম অনেক আরামে পাইছি এবার। আমার মনে হচ্ছে যে রিনিউ করার বাংলাদেশের পাসপোর্ট সিস্টেম অনেক আপডেট হয়েছে। হ্যাঁ, আমি এটাতে করছি এবং খুব আরামে করছি। আমি কিরকম আরামে করছি আমি বলি। আমার হয়েছে কি, আমার ডেট ওখানে যে অনলাইনে আমি অ্যাপ্লাই করছি, আমাকে একটা ডেট বলছে, শিডিউল দিছে। আমি আমার সময় মতো একটা শিডিউল দিছি, দেওয়ার পর ঠিক ওই দিনে আমার মেসেজ আসছে। আমি ওখানে গেছি, যাওয়ার পর থেকে অনেক বড় লাইন, হ্যাঁ বিশাল বড় লাইন, ছাদে লাইন চলে গেছে। তাই আমি আমার সামনে জনকে একটু নাস্তা পানি খাওয়াই, আমার বাসা তো পাশেই। তাই আমি বলছি ভাই আমি বাসায় যাচ্ছি, আপনার লাইন আসার 10 মিনিট আগে আমার একটা কল দিবেন, আমি চলে আসবো। তো আমাকে 10 মিনিট আগে কল দিছে, আমি চলে গেছি। যাওয়ার পর একদম আমি সুন্দর ঢুকে
প্রিন্ট ইন সব ইয়া দিছি, দেওয়ার পর আবার একদম যে ডেট বলছে আমাকে সেই ডেটে আমার পাসপোর্ট চলে আসছে, পরে আমি যাই পাসপোর্ট ইস্যু করে চলে আসছি। ঝামেলা করে। হ্যাঁ আমি এই যে করোনার মাঝখানে করছি। এখন কি সমস্যা হচ্ছে? ভিআইপিতে গিয়ে আমাকে দুইবার যেতে হয়েছে, কারণ হচ্ছে কি এখন যে রোহিঙ্গাদের আবার একটা ঝামেলা পড়ে গেছে, পাসপোর্টও দেয় না। ভিআইপিতে কোনো পাসপোর্ট আগে দিতে যেত না, আমার বাসায় দিয়ে যেত, আমার গিয়ে পাসপোর্ট উঠে নিয়ে আসতে হয়েছে আমার ফিঙ্গার দিয়ে। লাইনটা আলাদা, ওখানে গ্যাদারিং কম ছিল, কিন্তু এখন গ্যাদারিং প্রচুর, মানে ভিআইপিতে শান্তি নেই। এই জন্য বলা আমাকে যাতে আমি হয়তো জানি না তাহলে না যেটা একটা বছর তার আগে বলা আমাকে বসে দিয়েছে, আমি 18 বছর নিচে হলে তো মা বাবা যেতে হয়। এবার তো ওর পাসপোর্ট আমি একা গেছি, ওর বাবা গেছে, ওর করে নিয়ে নেই, ওরে ছাড়া ওর পাসপোর্ট দেয়। এখন ক্যামেরা করো ওইটার কারণে এবার রিসেন্টলি ওইটা কি পাসপোর্ট করার চেষ্টা করতেছে? ধরা পড়ছে, পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ছে, এই জন্য এখন আপনি ফিঙ্গার দিয়ে পাসপোর্ট আনতে হবে, এছাড়া আপনি পাসপোর্ট দিবেন না। ন্যাশনাল কার্ডের সাথে মিলতে হবে। ন্যাশনাল কার্ড তো যে কেউ বানায় ফেলতে পারে। ওরা চেক করে, আবার চেক করে ফিঙ্গার। বাংলাদেশে তো টাকা থাকলে সবই হয়, তাই না? আচ্ছা আচ্ছা, তো আবার আমার একজন আমার আমার এক বড় ভাই ছিল, ও পাসপোর্ট অফিস আছে, তো আমার লাইনে দাঁড়ানো লাগে না। আমার কোনো সময় লাগে না, আমি তো পাসপোর্ট আমারে বলে তুই বাইরে যা চা খা, আমি আসতেছি, আমার নিয়ে আসছি আমার কাছে। লাইনে দাঁড়াতে হয় না, কিন্তু ওর কোনো গ্যালারি থাকে। আমার নানাই কিন্তু পাসপোর্ট ছিল একটা ছিল, কিন্তু এখন তো রিটায়ার হয়ে গেছে। ও আমার ভাইয়া ছিল পাসপোর্ট অফিসে জব করতো, উনি তো আর্মি থেকে, আর্মিরাই তো ওখানে বসে, তো ওখানে বসতো। আমার প্রথম যখন লাইফে পাসপোর্ট বানাই, আমি 3 দিনে পাসপোর্ট পাইছিলাম, ও বাসায় এসে দিয়ে গেছিল আমার। আমি একবার গেছি, আমি একবার যে জাস্ট ফিঙ্গার আর হচ্ছে ছবিটা তুলে দিয়ে আসছি, বাসায় এসে পাসপোর্ট দিয়ে গেছিলাম। আগে তো আমরা কি এসি রুমে সুন্দর করে বসে রাখতো, কিন্তু এখন ওই যে লাইনে দাঁড়াতে হয়। যাই হোক, এখন আমি জানি না, তবে যাই হোক পাসপোর্টটা বানায় ফেলার চেষ্টা করবেন যাদের নাই, আর যাদের রিনিউ করার করে ফেলেন কষ্ট করে, কারণ এটা আপনার ডিজিটাল মার্কেটারদের অনেক কাজে আসবে। ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল। সো এখন আমি যাচ্ছিলাম আপনাদের ক্লাসে, আমি একটু আপনাদেরকে অ্যাড ছেড়ে দেখাবো, মানে আপনারা সবাই অ্যাড ছাড়বেন। সো এটার জন্য এখন আপনাদের যাদের মানে কেউ তো কারো কার্ড শেয়ার করতে চান না, তাই না? কেউ চাবে না, আমিও আমার কার্ড আপনাদেরকে দিতে চাবো না। এই জন্য একটা আপনার ভার্চুয়াল কার্ড পাওয়া যায়, বুঝতে পারছেন? ভার্চুয়াল ডলারের কার্ড পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। তো আপনারা চাইলে সবাই মিলে ওই কার্ডটা কিনে, ওই কার্ডে জাস্ট টেম্পোরারি ইউজের জন্য, শেখার জন্য, হ্যাঁ কার্ডের দাম বেশি না, আপনার কার্ডটা কিনে ওইখানে 10-20 ডলার বা পার পারসন আপনার $4 করে বাজেট করেন, $4 করে শেখার জন্য, $4 করে বাজেট করেন, করে আপনারা জাস্ট অ্যাড ছাড়বেন, অ্যাড ছাড়াটা শিখবেন, নিজের হাতে ছাড়বেন, ছেড়ে ওই অ্যাডটাকে অ্যানালাইসিস করার জন্য আপনারা চাইলে নিজেরা টিম ওয়াইজ বাজেট করে আপনারা ওই কার্ডটা কিনে ওখানে ডলার করে আপনারা এই অ্যাডটা ছাড়া শিখতে পারেন। না আমার পরিচিত আছে, সো মেরে দেওয়ার চান্স নাই। তাহলে কি লিমিটেড বেশি হয় কি, মানে কার্ডে দিয়ে করলে লিমিটটা তো কেটে যায় 10 মিনিট থেকে। না না, আমি ভার্চুয়াল কার্ড দিব ওইটাই বলতেছি, ওখানে কোনো মেরে দেওয়ার চান্স, মানে সরি আপনার এন্ডোর্সমেন্টের দরকার নাই। ওইটাই আমি বলতেছি যে নরমালি এন্ডোর্সমেন্ট করতে হয়, আর যদি মানে পরিচিত কেউ থাকে অথেন্টিক, তাহলে না আমি ইউজ করতেছি, আমার কোনো সমস্যা হয় না, আমি অন্যান্য ব্যাচও দিছি, সো সমস্যা নেই। তবে ওটা টেম্পোরারি আপনারা ইউজ করার জন্য কিনে রাখতে পারেন, আপনাদের কাজে আসবে। ঠিক আছে? সো আমি বলবো যে আপনারা নিজেরা মিলে আপনারা নেক্সট ক্লাসের পরে, নেক্সট ক্লাসে অবশ্যই আমাদের একটা পার্ট আছে যেখানে আমি আপনাদেরকে এগুলো শেখাবো, তারপরে ক্লাসে আমরা অ্যাড ছাড়বো। সো আপনারা 2 সপ্তাহ টাইম পাইতেছেন, সবাই মিলে টিম ওয়াইজ আমি বলে দিব আপনাদেরকে, আপনারা যদি পার পারসন কয়জন আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 জন, 9-10 জন আছে, তাহলে 10 জন যদি $4 করে বাজেট করেন তাহলে $40, তাই না? তাহলে $40 আর হচ্ছে একটা কার্ড, এই অ্যামাউন্ট আপনারা সবাই মিলে দেখেন ভাগ করে দিলে কিন্তু টাকা কম, কার্ডের টাকাটা কমে যাচ্ছে আপনাদের পার পারসন, তাই না? কার্ড মনে হয় 800 বা 900 করে নিত, এখন আমি দেখবো নি কত করে, আপনাদের জানাই দেব। ঠিক আছে? এখন বেশি নিবে জানি না, আমি অনেকদিন ধরে দেখতেছি না, মানে কার্ড নিয়ে নিয়ে দেখবো নি কত করে, আমি জানাই দিব আপনাদেরকে। বাট ওই টাকা তো সবাই মিলে দিচ্ছেন, তো গায়ে লাগবে না কারো। সিঙ্গেল নিতে চাচ্ছেন, বাট ওটা কিন্তু লং টাইম ইউজের জন্য ভালো না ভাই। আচ্ছা আপনি এটা বলছেন, আমি লং টাইম ইউজের জন্য আপনাকে প্রেফার করবো না, প্লাস আপনি যদি শর্ট টাইম করতে চান তাহলে করতে পারেন, লং টাইমের জন্য ওটা নিয়ে নেবেন, এটার জন্য কার্ড, আমাদের এই কার্ড ভালো। না এইখানে আপনার কার্ড হয় কি, অনেক সময় দেখা যাবে কি আপনারা তো এক্সপার্ট না, এটা আমেরিকান একটা কার্ড, ঠিক আছে? তো পেপ্যালের মতো আর কি, তো এটা বাংলাদেশে অ্যালাউ না, আমরা ভিপিএন আইপি ইউজ করে তারপর এখানে লগ ইন করি। আমরা আপনি ভুলে ভালো যদি একবারও বাংলাদেশ আইপি ওরা টাচ পায় যায়, ওরা এখন ব্লক করে দেয়, তারপর এখানে যত টাকা আছে সব জব্দ করে ফেলবে। তো এই জন্য আমি কাউকে বলি না লং টাইমের জন্য ইউজ করার দরকার নেই, জাস্ট আপনাদের অ্যাকাউন্ট আমার এখান থেকে আমি লগ ইন করবো,
করে আপনাদেরকে কার্ড ডিটেলস দিয়ে দিব, আপনারা জাস্ট খালি কার্ড ডিটেলস আপনার আইডিতে বসাই দিবেন, বসাই দিলে আপনাদের অ্যাড হয়ে যাবে, আপনারা ডলার আমি কিনে দিব, আপনারা জাস্ট ডলার ইউজ করবেন, শিখবেন টেম্পোরারি, ঠিক আছে? শেখার জন্য একটু ইনভেস্ট করা লাগে মাঝে মাঝে, আমি কত টাকা ইনভেস্ট করছি। তো যাই হোক, তাহলে আপনারা এইখানে বসেই অ্যাড ছেড়ে যেতে পারবেন, নাহলে আমি অ্যাড ছাড়বো আপনারা দেখবেন জাস্ট, আর কিছু করতে পারবেন না, আর কারো কার্ড থাকলে তারা বাসায় যায় দেখবেন। তো যাই হোক, এই জিনিসটা অবশ্যই আপনারা সবাই করতে পারেন টিম ওয়াইজ। পেজের অ্যাডমিন না, তাহলে পারবেন। যদি আপনার বিজনেস অ্যাকাউন্টের অ্যাডমিন হয় তাহলে পারবেন। হ্যাঁ, যদি আপনার বিজনেস পেজের অ্যাডমিন হয় সে তাও পারার চান্স কম, কিন্তু সে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে ইউজ করতে পারবে। কার্ড ডিটেইলস নিতে পারবে না। কার্ড ডিটেইলস নেওয়ার জন্য আপনার সিভিভি 3টা ফর্ম মানে ইয়া লাগবে, কোড লাগবে, কোডটা তো তার কাছে নাই, তার কাছে কার্ড নাম্বার থাকবে। জি না, পারবেন না। কেন পারবেন না? পারবেন। আচ্ছা, সো এগুলো আপনাদেরকে আমি বুঝাই দিব, আরো ডিটেইলসে ক্লাস আছে, তো তখন আপনারা এগুলোতে এক্সপার্ট হয়ে যাবেন সবাই, ঠিক আছে? এগুলোতে আর কোনো কনফিউশন থাকবে না। আর কোশ্চেনগুলো লিখে রাখবেন, মনে কোশ্চেন লিখে রাখবেন, ওই ক্লাস অনুযায়ী কোশ্চেন করবেন, ঠিক আছে? তাহলে আমি আরো বিস্তারিত বলতে মজা পাবো। আমি তখন অন্য টপিক নিয়ে কথা বলতেছি, দ্যাটস আপনার কোশ্চেনটা আমি ডিটেইলসে বলতে পারতেছি না। আচ্ছা, তো কার্ডের ব্যাপারটা সবাই বুঝতে পারছি। সো অবশ্যই সবাই বানানোর চেষ্টা করব এই শেখার জন্য, আর ভার্চুয়াল কার্ডটা বানিয়ে নিব এখানে প্র্যাকটিস করার জন্য। আর হলো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এই অ্যাড অ্যাডের সব বিষয়গুলো বুঝাই দিব, তারপরে ক্লাসে অ্যাড ছাড়া শিখাই দিব, তারপর আপনারা এরকম অ্যাড ছেড়ে 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 নিজেদের পেজে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আপনাদের ফেসবুক মার্কেটিং নিয়ে না শেখার কিছু থাকবে না। আর আমার একটা কোর্স আছে, ওই কোর্সটা আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, ওখানে A to Z আছে। আমি হয়তো বা শর্ট টাইমের জন্য বা শর্ট কোর্সের জন্য আপনাদের এখানে ডিজিটাল মার্কেটিং করতে আসছেন, ফেসবুক মার্কেটিং না। তো ফেসবুক মার্কেটিং অনেক বিষয় আছে যে আমি 3 মাস ধরে ক্লাস নিলেও শেষ হবে না। সো আমার ওই কোর্সে অনেক ডিটেইলসে বলা আছে সবকিছু, ওই কোর্স দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, আর কিছু নাই, আপনাদের আজকের ক্লাসটা এতটুকুই।